الحمد لله حمدا طيبا كثيرا مباركا فيه، والصلاة والسلام على رسولنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সরিতে আপন কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا شفيعنا محمد আমার নবীজির আওলাদ যেন নূহ নবীর কিস্তি এই কিস্তি ধরিবে যেইজন হইবে বেহেশতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু এ বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি গৌসুল আজম মহিউদ্দিন জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি গৌসুল আজম মহিউদ্দিন জন্ম তোমার জিলানিতে তরিকা হয় কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতিমা উম্মুল খায়ের মা ফাতিমা তোমার হলেন জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি গৌসুল আজম মহিউদ্দিন যেই নজরে চোরকে তুমি দিলে কুতুব বানাইয়া সেই নজরে করো দয়া ও গো দয়াল গাউসিয়া সকলেরে দাও গো তুমি তোমার সেই নজর খানি তোমারি নামের গুণে
আগুন হইয়া যায় পানি। গৌসুল আজম মহিউদ্দিন। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন, আম্মা বাদ। বাখিদমতুল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি রাহবার জামা সজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুব আলীকুল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। চিনাখোরা মসজিদের ইমাম হাসান আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পাক মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচকবৃন্দ, আয়োজকবৃন্দ, মঞ্চ উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীর মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহিয়ান গরিয়ান মহান আল্লাহ তাআলা সেই রব্বে জুল জালালের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে ফুরসত আতা করে এই গভীর রজনী পর্যন্ত আপনাদেরকে এখানে বসে থাকার সুযোগ করে দিয়েছেন এবং আমাদের মতো গুনাহগারদেরকে এখানে এসে আপনাদের সামনে কিছু তাকরিজ করার সুযোগ করে দিয়েছেন কোরআন এবং হাদিসে পাকে, আহলে বাইত পাকের শান পাকে। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগগুলো করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রায় শুভে সাদেক মুহূর্তের নিকটবর্তীতে আমরা এসে পৌঁছে গেছি। যে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে উম্মতের এই বান্দার জন্য আল্লাহ তাআলা এই প্রথম আসমানে নেমে আসেন। তো আল্লাহ তাআলাকে কাছে রেখে এই মুহূর্তে আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে জোরে সোরে সকলে একবার ঘুমটাকে ছাড়িয়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। ঘুম আসতেছে তো আপনাদের নাকি? অবশ্যই। হ্যাঁ, অনেক রাত্রি, প্রায় 1:15 বেজে গেছে। এত রাত্রে উঠাইছে আমাকে। আমি আসলে বড় বড় সবাই তো বলে চলে গেছে, ছোট মানুষ তো ছোট মানুষকে রেখে দিয়েছে শেষ বেলার জন্য, বুঝতে পারছেন? তো যাই হোক, থাকবেন তো আপনারা সবাই নাকি? চলে যাবেন? হ্যাঁ, এই যে এত বড় একটা আয়োজন, এটা কিন্তু প্রতিদিন হয় না, তাই না? এই যে বছর বাদে একদিন এত বড় একটা আয়োজন, অক্লান্ত পরিশ্রম করেছে এই অত্র অঞ্চলের মানুষজন, যার কারণে এত বড় একটা প্রোগ্রাম করার সুযোগ তাদের হয়েছে। তো তাদের প্রোগ্রামের সফলতা তখনই যখন মাহফিলটা সুন্দরভাবে চলবে এবং শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আর একটা সফলতা হবে যে শেষ রাতে যখন মোনাজাত হবে, সেই মোনাজাতে যেন আজকে আমাদের এখান থেকে জীবনের সব গুণাগুলি আজকে এখান থেকে ঝরাই থুয়ে আমরা বাড়ি যেতে পারি। এটা হলো আজকের রাতের জাযা, পুরস্কার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন ওনার তহবিলের মধ্যে। তো ইনশাল্লাহ আমরা সেই তহবিল থেকে জাযা, এই পুরস্কার নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা বাড়ি যাব। সকলে ইনশাল্লাহ পড়ি। হ্যাঁ, ইনশাল্লাহ। আসেন সামনের দিকে যাই। আলোচনার ভূমিকা তেমন একটা করতে চাচ্ছি না, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে। আপনারা অনেক আলোচনা শুনেছেন, জানি না আমার আলোচনা আপনাদের মাথা পর্যন্ত যাবে কিনা বা অন্তরে প্রবেশ করবে কিনা, তথাপি চেষ্টা করব। আমাকে কমিটির পক্ষ থেকেই একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কাদরিয়া তরিকাতে কেন আসবেন। বুঝতে পারছেন? এটা আপনাদের এখান থেকে কমিটি থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে কাদরিয়া তরিকাতে মানুষ কেন আসবে, হোয়াট ইজ দ্য রিজন। এখানে তো না আসলেও হয়, অন্যদিকে যাবে। সারা পৃথিবীতে কত দল, কত মত, কত তরিকা আছে, বাট কাদরিয়া কেন, হোয়াই কাদরিয়া? বুঝতে পারছেন? জি। এই সাবজেক্টটা কি দরকার আপনাদের? দরকার। সবাই একটু বলেন না, পিছনের লোকজন, একেবারে পিছনে যারা আছেন, মাঝখানে দেখেন চেয়ারগুলো বোধহয় ফাঁকা আছে না? তো আপনার মাঝখানে কিন্তু ওখানে একজন এসে বসে যাবে, আপনার ফাঁকা রাখাটা উচিত হবে না, তাই না? আসবে না? সেই লোক তো আসার জন্য অপেক্ষা করে, তাই না? বলেন তো, তুই শুধু আমার একটু জায়গা দে, দেখ আমি কিভাবে চলে আসি। তো ওই জন্য ওই জায়গাটা একটু পূরণ করেন। আসেন একটু বক্তার কাছাকাছি আসেন। যে কয়জন লোক আমরা আসি, রাত্র তো গভীর, লোক বেশি, এখন আমরা আশাও করি না, তাই না? 1:15 বাজে, এতগুলো লোক এখনো আসে, তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন সবাই, যে এতগুলো লোকই এখনো পর্যন্ত আপনারা আসেন, এটাই তো ভাই বড় পাওয়া। আমি তো ভাবছি 1টার সময় উঠাইলে দেখা গেল সামনে গিয়ে 2-4 জন লোক পাবো কিনা। আমরা তো এখন আলহামদুলিল্লাহ অনেক বসে আছেন। এটা হচ্ছে ইশকের পরিচয়, মোহাব্বতের পরিচয়। বুঝতে পারছেন? ইশক, মোহাব্বত, এটা অনেক বড় একটা জিনিস ভাই।
এই প্রেম জিনিসটা একবার যার ভিতরে গেঁথে যাবে ভাই, ও দিন দুনিয়া ভুলে যাবে ইশকের কারণে। এক আল্লাহর ওলির কাছে এক লোক এসে, এক জোয়ান নওজোয়ান এক আল্লাহর ওলির কাছে এসে বসে থাকে। প্রতিদিন আসে, কিছু বলে না, বসে থাকে, সারাদিন বসে থাকে, সন্ধ্যার সময় চলে যায়। আবার পরের দিন সকালে আসে, বসে থাকে, সারাদিন বসে থাকে, কিছু বলে না, সন্ধ্যার সময় চলে যায়। তো বেশ কিছুদিন যাওয়ার পর সে আল্লাহর ওলি ওই যুবককে ডাকতে যায়, যুবককে দিকে আসো, কী ব্যাপার, তুমি প্রতিদিনে আসো, এখানে বসে থাকো আমার সামনে, আবার সন্ধ্যা হলে চলে যাও, কিছুই বলো না, কী ব্যাপার, সমস্যা কী? তো সেই যুবক বলতেছে, আমি ইশকের সুধা পান করতে চাই। কি বললেন? ইশকের সুধা। সুধা মানে বোঝেন? পানি, পানি, হ্যাঁ, ইশকের পানি আমি পান করতে চাই। তো বললেন, ইশকের পানি যদি পান করতে চাও, এটা তো সহজ ব্যাপার নয়, তুমি কি পারবা? বলে, হ্যাঁ আমি পারবো অবশ্যই, এই জন্যই তো আমি এসেছি। বলে, তাহলে আগামীকালকে অমুক টাইমে অমুক জঙ্গলের মধ্যে যাবা, সেখান থেকে ঘুরে এসে তারপরে আমাকে বলবা তুমি ইশকের সোদা পান করবা কিনা, তোমার সিদ্ধান্ত অটল আছে কিনা। তো পরের দিন সকালে চলে গেছে ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একজন লোক এই ইশকের সোধার মধ্যে, ইশকের দরিয়ার মধ্যে ডুব দিয়ে, হ্যাঁ, সেখানে খানা পিনা অবস্থা সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইশকের দরিয়ার মধ্যে কাতরাইতেছেন। সেখানে তার শরীরের মধ্যে থোকা থোকা দাগ হয়ে গেছে, হ্যাঁ, শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, বাট সে না খাচ্ছে না পান করতেছে, সে এই প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়ে তার জবান দিয়ে আল্লাহর নামটি সে জপতেছে। এটা দেখার পরে সেই যুবক সেখান থেকে দেখে আল্লাহর ওলির কাছে চলে আসছেন। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার, দেখে আসছো? বলে, হ্যাঁ দেখে আসছি। বলে, এখনও কি তুমি ইশকের পানি পান করতে চাও, প্রেমের দরিয়া ডুব দিতে চাও? বলে, কি বলেন হুজুর, আমি তো এতদিন শুধুমাত্র ইশকের পেয়ালা পান করতে চেয়েছি। পেয়ালা মানে তো এক পেয়ালা মানে এক আপনার না, এক কাপ, এটা না। এতদিন তো আমি ইশকের পেয়ালা পান করতে চেয়েছি। জঙ্গল থেকে ঘুরে এসে তাকে দেখার পরে আমার তো এবার ইশকের সাগরের মধ্যে ডুব দিতে ইচ্ছা করতেছে। আপনি আমাকে ইশকের পেয়ালা নয়, বরং ইশকের সাগর দেখায় দেন। সুবহানাল্লাহ। ইশক অনেক বড় কঠিন জিনিস ভাই, বুঝছেন না? ইশক বড় কঠিন জিনিস। আজ এই যে রাত 1টা-1:30 পর্যন্ত আপনারা এখানে বসে আছেন, এই বসে থাকাটা তো সহজ মনে করবেন না ভাই। অনেকে বাড়িতে ঘুমাইতেছে, রিল্যাক্সে ঘুম পাড়তেছে ভাই। কেন? মনে আলামিন মৌলানা আসবে, তার আলোচনা তো অনেক শুনেছি, হ্যাঁ, আরিফ মৌলানা আসবে, তার আলোচনা তো অনেক শুনেছি, গোলাম মোস্তফা মৌলানা আসবে, তার আলোচনা অনেক শুনেছি। ওই একই কথাই বলবে, বাড়িতে গিয়ে ঘুমাই, আছে না নাই বলে? এই যে বাড়িতে ঘুমানো আর এখানে বসে থাকা, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। মনে রাখবেন, এখানে যে আপনি বসে আছেন, আপনি এখানে বসে আছেন এই কারণে নয় যে আলামিন মৌলানা কথা বলবে এটা শুনবো না, বরং আপনি এখানে বসে আছেন, এখানে জবানে কথা হবে, আহলে বাইতের আলোচনা হবে, সেই আহলে বাইতের প্রেম আপনাকে এখানে বসায় রাখছে। সেই আওলাদ রাসূলদের প্রেম ভালোবাসা আপনাকে এখানে বসায় রাখছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো প্রেম বড় কঠিন জিনিস ভাই। আসেন সামনের দিকে যাই। কাদরিয়া তরিকাতে আমরা কেন আসব, কি কারণে কাদরিয়া তরিকাতে মানুষের আসাটা প্রয়োজন, এই প্রয়োজনীয়তা নিয়ে আজকে আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুন নিসার 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হবে, দুনিয়ার মানুষ যখন নিজেদের উপরে জুলুম করে ফেলবে, গুনাহের সাগরের মধ্যে যখন ডুব দিবে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, নিজেদের উপরে জুলুম করার পরে, নিজেদের উপরে নিজেরাই অত্যাচার করার পরে, গুনাহের পাহাড় তৈরি করার পরে, জাউকা, কতই না ভালো হতো যদি দুনিয়ার মানুষ আপনার কাছে চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাউকা, যদি তারা আপনার কাছে চলে আসতো। কে বলতেছেন? জোরে বলেন না ভাই, কে বলতেছেন? কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অপশনাল বলতেছেন, ইফ ব্যবহার করেছেন, ইফ শব্দ ব্যবহার করেছেন, ওয়ালাউ, যদি,
যদি দুনিয়ার মানুষ গুনাহ করার পরে আপনার কাছে চলে আসতো, যদি ব্যবহার কেন করলেন? আল্লাহ তাআলা তো সরাসরি বলতে পারতেন, হে দুনিয়ার মানুষ, যখন তোমরা গুনাহ করবা তোমরা আমার নবীর কাছে চলে যাও, পারতেন কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, যদি দুনিয়ার মানুষ গুনাহ করার পরে, পাপ কাজ করার পরে যাওকা আপনার কাছে চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতই না ভালো হতো যদি তারা আপনার কাছে চলে আসতো। তার মানে আমার আল্লাহ তাআলাও ভালো করে জানে দুনিয়ার মানুষ আমার নবীর কাছে আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম যাওকা, যদি দুনিয়ার মানুষ গুনাহ করার পরে আপনার কাছে চলে আসতো, আপনার দরবারে এসে হাজিরা জানাইতো, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং আপনার কাছে এসে আপনার সামনে দাঁড়ায়া যদি আমি আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করত, আমি আল্লাহর কাছে যদি তারা মাফ চাইতো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং আপনি নবী যদি তাদের জন্য আমার কাছে হাত দুখানা তুলে দিতেন, আপনার ওই নুরানি দয়াময় হাত দুখানা যখন কারো পক্ষ নিয়ে আপনি আমার কাছে তুলবেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি তার সাথে সাথে তার জীবনের সমগ্র গুনাহগুলি আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার এই যে ওয়াদা বললেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা কবুলকারী করুণাময় হিসাবে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দ্বারা দুনিয়ার মানুষকে কি শিখাইতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষ গুনাহ করে দৌড়ে কাবা শরীফে যায়, বাইতুল্লাহ শরীফে যায়, মসজিদুল আকসাতে যায়, কত মসজিদে মসজিদে দৌড়ায়, মসজিদে গিয়ে যায় নামাজে দাঁড়ায়, মাথাগুলো ঠোকে, আল্লাহ আমার কাছে বারংবার বলে, আল্লাহ গুনাহ করেছি, আমার জীবনের গুনাহগুলি তুমি মাফ করো, জীবনের গুনাহগুলি মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যেই পদ্ধতিতে আমার কাছে মাফ চাইতেছো, মনে রাখো কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে যদি আমার কাছে তোমরা মাফ চাইতে থাকো, তোমরা মাফ চাইবা ঠিকই, আমি আল্লাহ তোমাদের গুনাহ কখনো মাফ করব না। কেন মাফ করব না? বলে, যদি তোমরা গুনাহ করার পরে সর্বপ্রথম শর্ত আমার আল্লাহ তাআলা দিলেন, তিনটা শর্ত দিয়েছেন, তার মধ্যে প্রথম শর্ত, গুনাহ করেছো, সর্বপ্রথম তোমার দায়িত্ব হচ্ছে যাওকা, আমার নবীর কাছে চলে যাও। বলেন কোথায়? নবীর কাছে। জোরে বলেন না ভাই, কোথায়? নবীর কাছে চলে যাও। তারপরে বললেন ফাস্তাগফিরুল্লাহ, নবীর কাছে গেলেই শুধু হবে না, নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে এবার মাফ চাও, আল্লাহ তোমার নবীর কাছে আসছে, এবার আমার জীবনের গুনাহ মাফ করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন না যে হ্যাঁ চাওয়ার সাথে সাথে মাফ করব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট যেই ব্যাপারটা, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এবার আল্লাহ বলতেছেন, যে অপশনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনি নবীর কাছে যাবেন, সেখানে গিয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, তাতেও আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর শর্ত দিলেন, ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, যদি আমার নবীর তোমার প্রতি দয়া হয়, যদি আমার নবীর তোমার প্রতি মায়া হয়, আমার নবী যদি তোমার প্রতি দয়া করে, তোমার প্রতি মায়া করে, একটা বার যদি আমার দিকে তাকায়া বলে, আল্লাহ আমার উম্মত আলামিন তারে তুমি মাফ করে দাও, আমার আল্লাহ বলতেছেন সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা কি বুঝাইতেছেন? আপনি চাইলে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন না। কথা বলেন না, মাফ করবেন না। কি শর্ত রাখছেন? যে আপনার পক্ষ নিয়ে যদি আমার নবী আল্লাহর কাছে বলেন তবে মাফ করবেন, না হলে মাফ করবেন না। তার মানে আপনার পক্ষ নিয়ে আল্লাহর কাছে বলতে হবে। আমি আপনাদের বলতে চাই, দুনিয়াতে এমন মানুষ অনেক খুঁজে পাবেন যারা বলে আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছেই বলতে পারি, কারণ আল্লাহ আমাদের সবকিছুই তো শোনেন এবং দেখেন। আছে না নাই? এই যে ভাই দেখেন, আল্লাহ বলতেছেন, বলে আমি তোর সব কিছু শুনি, তুই যে গুনাহ করছিস সব আমি দেখছি, মসজিদে সে যায় নামাজ পড়ে মাথা ঠুকতে ঠুকতে কপাল কালো করে ফেলছিস তাও আমি দেখছি, কাঁদতে কাঁদতে তোর চোখের পানি দিয়ে বন্যা বয়ে ফেলছিস তাও আমি দেখছি, বাট তুই তো আমার নবীর কাছে যাস নাই, তোর গুনাহ মাফ হবে না। কথাটা কার বলেন না কেন ভাই? এটা কি কাদরিয়ার কথা নাকি ভাই? হ্যাঁ, অনেকে বলে আঞ্জুমানে কাদরিয়ার লোকজন নাকি বানায় বলে, এই যে এটা কোরআনের আয়াত, এটা বোধহয় কাদরিয়া তরিকার লোক বানাইছে নাকি ভাই? আলামিন হুসাইন বানাইছে মনে হয় না? কার কথা? আল্লাহ। আল্লাহ একদম ডিক্লেয়ার করে দিচ্ছেন, গুনাহ করছো, যদি মনে করো যে তোমার গুনাহ মাফ করাতে চাও, প্রথম শর্ত, পহেলা শর্ত, দরবারে মুস্তাফা চলে যাও। আমরা গুনাহ করলে আমাদের সারা জীবনের স্বপ্ন, কি স্বপ্ন? কাবা শরীফে যাব। একদিন জীবনে, একদিন যে কোনোভাবে হোক যদি গিয়ে কাবার গিলাফটা একবার ধরতে পারি, আমার জীবনের গুনাহ মাফ।
আছে না নাই? সবাই বলেন না ভাই, পিছনের লোক বলে আছে না? চিন্তা ভাবনা আছে না? বলে জীবনে যে কোনো ভাবে সুদ খাই, ঘুষ খাই, দালালি করি, যাই করি, টাকা 2 লাখ জোগাড় করে নিয়ে যে কোনো ভাবে যদি একবার কাবায় যাইতে পারি, আল্লাহর ঘর ওই দেওয়ালটা যদি একবার টাচ করতে পারি, বাস আমার জীবনের গুনাহ মাফ। আমার আল্লাহ তাআলা বলছেন, তুই আমার কাবা ঘরে আসলেই কি আর না আসলেই কি, আমার কাবার দেওয়াল ধরা তো দূরে থাক, কাবার ভিতরে যাও যদি মাফ চাস তুই, আমি আল্লাহ মাফ করবো না। কেন? আমার আল্লাহ এটা বলেন নাই যে গুনাহ করার পরে যদি কেউ কাবা ঘরে এসে মাফ চাইতো আমি মাফ করতাম। আমার আল্লাহ বলছেন, গুনাহ করার পরে হে নবী, যদি তারা আপনার কাছে আসতো আর আপনি যদি তাদের পক্ষে আমার কাছে সুপারিশ করতেন, তাহলে আমি মাফ করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাই? কাবায় গেলে গুনাহ মাফ হয় না, কাবায় গেলে গুনাহ মাফ হয় না। গুনাহ মাফ হয় কোথায় গেলে? মদিনায় গেলে। বলেন কোথায় গেলে? মদিনা। কিন্তু আফসোসের ব্যাপার আজকে দেখেন, আমার সমাজের আলেম সমাজ, এরা নিজেদেরকে আলেম দাবি করে। লজ্জা হওয়া উচিত এদের। এরা বলে যে হজে যাবা, মাকাম ইব্রাহিমে যাও, সাফা মারওয়া সাই করো, জমজম কূপের পানি পান করো, কাবা শরীফ তাওয়াফ করো, সব করো, আরাফাতে যাও, মুজদালিফায় যাও, খবরদার মদিনায় যাওয়া যাবে না। আছে না নাই? আছে। আপনি যদি কখনো হজে যাওয়ার তৌফিক হয় তো কোনো না কোনো এজেন্সির মাধ্যমে তো যাওয়া লাগবে না? প্রত্যেকটা এজেন্সির মধ্যে মুআল্লিম থাকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি হজে যাবেন, সব আদব কায়দা শিখাবে। তখন বলে দেওয়া হয় যে আল্লাহ রাব্বুল আলামিন হজ করতে বলছেন মক্কায়, মদিনায় বলেন নাই। মক্কায় যাও, কাবায় যাও, সাজদা করো, মাকাম ইব্রাহিমে যাও, মুজদালিফায় যাও, আরাফায় যাও, খবরদার মদিনায় যেন না যায়। এটা কে শেখায় ভাই? হিন্দুরা? আমার মনে হয় রাগ করতেছেন আপনারা। ইহুদিরা শিখায় মনে হয়, আমাদের খ্রিস্টানরা শিখায়। কে শিখায়? ও মুসলমান, ও মুসলমান। যে প্রকৃত মুসলমান ও আরেকজন মুসলমান ভাইকে বলবে, ভাই তোমার টাকা পয়সা হয়েছে, আরব ভূমিতে যাওয়ার সুযোগ হচ্ছে, যাই করার না করো, মক্কায় যাওয়ার না যাও, আমার নবীর রওজা কিন্তু জিয়ারত করে এসো। দাওয়াত এটা হবে ভাই, না? জি জি, ইমানদারের দাওয়াত এটা হবে যে তুমি মক্কাতে যাওয়ার না যাও, আমার নবীর কদমটা জিয়ারত করে এসো, আমার নবীর রওজায় গিয়ে একদিন একটু সালাম দিয়ে এসো। আমি কত হাজী সাহেবদের কাছে শুনেছি, আমি তো যাওয়ার তৌফিক হয় নাই, তারা বলেছে, ভাই মৌলানা সাহেব কি বলবো, যখন ওই রাসূলে পাকের রওজা পাকের সামনে দাঁড়ায় যখন বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন আমার নবী রওজা পাক থেকে জবাব দিচ্ছেন সালামের। সুবহানাল্লাহ। এমন একটা মদিনা, এমন একটা মদিনা, যেই মদিনায় গেলে উম্মত যখন মদিনায় গিয়ে দাঁড়ায়, আমার নবীর রওজার কিনারে গিয়ে দাঁড়ায়, আমার নবীও যেন বেচাইন হয়ে থাকেন উম্মতের সাথে কথা বলার জন্যে, যে আরে আমার উম্মত, আমার ভালোবাসার উম্মত, যেই উম্মতের জন্যে আমি আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছি। আমার নবী যেন বেচাইন হয়ে থাকেন যে আমার উম্মত কখন আমার কাছে আসবে, কখন আমার কাছে আসবে, আমি তার সাথে কথা বলবো। এটা আমার নবী বেচাইন হয়ে থাকেন। উম্মত হয়ে আমরা কিন্তু নবীর প্রতি বেচাইন হতে পারি নাই। ভাই এই যে কথাটা বললাম, এটা তো বললাম আমাদের এলাকার হাজী সাহেবদের কথা, যে রওজা পাকে গেলে যেন রাসূলে পাকের জবাব ভেসে আসে সেখান থেকে, তাই না? হাদিসে পাক শোনেন, হাদিসে পাক শোনেন। এই আয়াতে পাকের তাফসিরে এসেছে, এই আয়াতে পাকের তাফসিরে এসেছে। ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর ৫ম খণ্ডে ২৬৩ পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইমাম সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তারা আল হাবিরিল ফাতওয়া কিতাবের ২য়তম খণ্ডে ৩১৫ পৃষ্ঠা উল্লেখ করেছেন। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ হয়েছে। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান কিতাবের ২য়তম খণ্ডের ১৫১৭ পৃষ্ঠা উল্লেখ করেছেন। এই হাদিসে পাকের বর্ণনাকারী মওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহু হুজুর করিম নিজে, মওলায়ে কায়নাত পাক বলছেন, চা বা একটু গরম পানির ব্যবস্থা করে দেবে, একটু চা অথবা একটু গরম পানি। হ্যাঁ, মওলায়ে কায়নাত পাক বলছেন, قدم علينا أعربي بعدما دفانا
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতি আইয়াবিন ফারামা বিনাফসিহি আলা কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাসাত আলা রাসিহি মিন তুরাবিহি। মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে যখন ওনাকে দাফন কাফন করলাম, দাফন কাফন করার 3 দিন পরে, রাসূল পাককে দাফন কাফন করার ঠিক 3 দিন পরে সালাসাতি আইয়ামিন 3 দিন পরে, 3 দিন পরে এক আরব বেদুইন, আমার নবীর পাগল পাড়া, আমার নবীর আশেক, আমার নবীর একজন দিওয়ানা ব্যক্তি সাহাবী, দূর থেকে দৌড়াতে দৌড়াতে আসতেছেন, কাঁদতে কাঁদতে আসতেছেন, আমার নবীর রওজার দিকে ছুটে আসতেছেন। হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা বলছেন, ফারামা বিনাফসিহি আলা কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৌড়ে এসে আমার নবীর রওজা পাকের উপরে দাঁড়াম করে পড়ে গেলেন, হুমড়ি খেয়ে পড়ে গেলেন, আমার নবীর রওজা মুবারক জড়ায় ধরছেন। মাওলায়ে কায়নাত বলছেন, ওয়াহাসাত আলা রাসিহি মিন তুরাবিহি, আমার নবীর রওজা পাক মুবারক থেকে মাটিগুলো নিয়ে নিয়ে তার মাথার উপরে মাখতেছেন, পাগল পাড়া হয়ে গেছেন। আহারে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সহ্য করতে পারে না। মাথার মধ্যে মাটিগুলো নিয়ে যখন মাখতেছেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী বলছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছি সে কি করে। আমার নবীর রওজা মুবারক জড়ায়া ধরতেছেন, আমার নবীর রওজা মুবারকের মাটিগুলো নিয়ে মাথার মধ্যে মাখতেছেন। আজ আমরা যদি রাসূল পাকের রওজা মুবারকে গিয়ে যদি আমরা ওইখান থেকে মাটি নিয়ে যদি মাথার উপরে মাখি, দেখবেন আমার সমাজের কত মানুষ এটাকে শিরিকের ফতোয়া দিয়ে দেবে। কথা বলেন না কেন ভাই? কিন্তু রাসূল পাকের সাহাবী কি করতেছেন? কুরআনের কোন জায়গায় এই ফরমান নাই, এই দলিল নাই যে তোমরা আমার নবীর রওজা মুবারকের মাটিগুলো নিয়ে মাথায় মাখো। আছে নাকি? কথা বলেন না কেন ভাই? আছে নাকি? আমার আল্লাহ কখনো বলে নাই। সাহাবী নবীর রওজা মুবারক জড়ায় ধরে কাঁদেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটিগুলো নিয়ে মাথার উপরে মাখতেছেন আর বলতেছেন, ফাকালা কুলতু ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ ফাসামি'না কাওলাকা ওয়া আইনা আইতা আনিল্লাহি ফাওয়াইনা আনকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহরে তো দেখি নাই, আল্লাহ তো আমাদের কাছে আসে নাই, আল্লাহর কথা শোনার সুযোগ তো আমাদের হয় নাই। আপনি আল্লাহরে দেখেছেন, আল্লাহর সাথে আপনার কথা হয়েছে আর আমাদের কথা হয়েছে আপনার সাথে। একবার আল্লাহু আকবার বলা যাবে কিনা? সাহাবী বলতেছেন হাদিসে পাকের লফজ, ওয়া আইতা আনিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, আপনার যোগাযোগ আছে। ফাওয়াইনা আনকা, আমাদের যোগাযোগ তো আপনার সাথে হয়, আমরা তো আল্লাহরে দেখি নাই, আপনারে দেখেছি। মুসা নবী আল্লাহরে দেখে নাই, ষষ্ঠ আসমানে আমার নবীর সাথে জিয়ারত করছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম মিরাজের দিনের রাতের ঘটা, বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আল্লাহর কাছে গিয়েছেন, 27 বছর মেরাজ করে ফিরে আসতেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে দাঁড়ায় আছেন, আমার নবীর সাথে জিয়ারত করতেছেন, কথা বলতেছেন। আবার আমার নবীকে কোন রকম ভাবে পাঠায়া আবার আল্লাহর কাছে পাঠায়া দিলেন। আমার নবী আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন। একটা ওয়াসিলা ছিল, জারিয়া ছিল, 50 ওয়াক্ত নামাজকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত মানলেন। আমার নবী ওই আরশে আজিম থেকে ষষ্ঠ আসমান থেকে আরশে আজিম মোট 9 বার আমার নবী সফর করেছেন। বলেন সুবহানাল্লাহ। 9 বারে প্রতিবারে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করতে লাগলেন, ব্যাখ্যা করতে লাগলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ষষ্ঠ আসমানের উপরে যখন উনি দাঁড়ায় আছেন, আমার নবীর জিয়ারত করতেছেন। তো কেন করতেছেন? উনি যে ওখানে দাঁড়ালেন, বারংবার আমার নবীকে আল্লাহর কাছে পাঠাইতেছেন, আবার উনি ফিরে আসতেছেন, আবার আল্লাহর কাছে পাঠাইতেছেন। আমার নবীরে মুসা নবী বুদ্ধি দেবেন, এত বুদ্ধি কি মুসা নবীর আছে নাকি ভাই? কথা বলেন, কথা বলেন না ভাই? কিন্তু কেন বারংবার এটা করতেছেন? 2টা কারণ। এর ভিতরে প্রেমের খেলা চলতেছে ভাই, এই প্রেমের খেলা দুনিয়ার কোনো মানুষ জানে না।
এই প্রেমের খেলা এক আল্লাহ জানে আর এক মুসা জানে। আল্লাহ এবং মুসার মধ্যে এই ঘটনা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিদায় জানায় দিচ্ছেন। 27 বছরের প্রেম আমার আল্লাহর সাথে আমার নবীর হলো। নবী যখন দুনিয়াতে চলে আসবেন, কারণ শরীয়তে তো ওনার আশা লাগবে, উম্মত তো দুনিয়াতে রেখে গেছেন, এখানে তো চলে আসা লাগবে। 27 বছর মেরাজ করে আমার নবী যখন রওনা দেয়, আমার আল্লাহ তাআলা বারংবার বলে, আর একটা বার যদি আপনি আসতেন একটু জিয়ারত হতো, একটু প্রেমের খেলা হতো। কিন্তু শরীয়তের বাধা আছে, তো নিতে পারবেন না, তো নিবেন কেমনে? আমার আল্লাহ মুসা নবীরে ডাক দেয়, মুসারে দাঁড়ায় আজা 6ষ্ঠ আসমানে দিয়েছি নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ। বল আমার নবীরে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহর কাছে আবার চলে যান, 5 ওয়াক্ত কমায় নিয়ে আসেন। এই যে যাইতেছে, শুরু হয়ে গেল আমার আল্লাহ তাআলার খেলা। কথা বলেন না ভাই? আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। খাস নূরে বানাইলেন নবী প্রেমের কারণে, খাস নূরে বানাইলেন নবী প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে প্রেমের খেলা খেলতেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রেমের খেলা। এবার আসেন মুসা নবীর প্রেমের খেলা। মুসা নবী আবার কি প্রেমের খেলা খেলতেছেন? মুসা নবী আল্লাহরে বলেন, রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই, ও আল্লাহ তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বলে, লান তারানি মুসা রে, তোমারে দেখা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব না? ও মুসা, তুমি তো আমার জাতে নাও, তুমি তো আমার জাতি নূরে নাও, তোমারে এমনি কেমনে দেখা দেই? তোমারে তো দেখা দেওয়া সম্ভব নয়। যারে দেখা দেওয়া যায় তারে আমি নিজে আরশে আজিমে ডেকে নিয়ে আসছি। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তোমারে তো দেখতে পারলাম না, তোমারে তো দেখার স্বাদ আমার মিটল না। আল্লাহ, যারে তুমি তোমার কাছে ডেকে নিয়েছো, একটু তোমার কাছ থেকে যখন সে ফিরে আসবে, তোমার কাছ থেকে যখন ঘ্রাণ নিয়ে সে ফিরে আসবে, একটু তার সামনে দাঁড়ায়া তাকে জিয়ারত করার সুযোগটা তুমি একটু আল্লাহ আমারে দিয়ে দাও। বলে, কেন মুসা, কেন? মুসা বলে, আল্লাহ তোমারে তো দেখতে পারি নাই, তোমারে দেখার স্বাদ তো মিটলো না, অন্তত পক্ষে তোমারে যে দেখেছে সেই নবীরে দেখে তোমার দেখার স্বাদ আমি মিটাইতে চাই। সুবহানাল্লাহ। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলিও। পড়েন না, প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলিও। খোদার নূরে জ্বলে পাহাড়, তবু মুসা জ্বলে না। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেম পাগল যারা প্রেম খেলা খেলে। আমার ভাইরা, এই যে মুসা নবীর সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে কি, আল্লাহ তোমারে দেখি নাই, কারে দেখতেছে? কথা কয় না, জোরে বলেন না, কারে দেখতেছে? নবীরে দেখতেছে না? দেখে কি দেখার স্বাদ মিটাইতেছে? জোরে বলতে হবে ভাই, কি দেখার স্বাদ মিটাইতেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেখান থেকে এখানে এসেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে দেখেন নাই, আমার নবীরে দেখে আমার আল্লাহরে দেখার স্বাদ মিটাই নিচ্ছেন। বলে, যে ব্যক্তি আতর বিক্রি করে, আতর বিক্রেতা আতর বিক্রি করে, জীবনের শরীরে যদি আতর নাও মাখে, তাহলেও সেই আতর বিক্রেতার শরীর দিয়ে আতরের ঘ্রাণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা আমার নবীকে আল্লাহ বলি না, কিন্তু আমার নবী আমার আল্লাহর জাতি নূরে তৈরি। সুবহানাল্লাহ বলেন।
কেন আমার আল্লাহ তাআলা বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু জমিনের মধ্যে তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা নিজে যাই নাই। আমার থেকে একটা নূরকে আলাদা করে আহাদ থেকে আহম্মদ বানায়া দিয়ে মাঝে একটা মিমের বরচক লাগায়া দিয়ে আহম্মদে মুস্তফাকে তোমাদের কাছে পাঠিয়ে দিছি। যে ব্যক্তি আমার নবীকে দেখবে আল্লাহ দেখার স্বাদ মিটবে কি মিটবে না? চলে বলেন না, মিটবে কি মিটবে না? হয় আমার ভাইরা, এখানে শিরিক হয় না, এখানে শিরিক হয় না। আল্লাহরে দেখতে পারি নাই, কিন্তু আল্লাহর নূর তো দেখতে পারি। বুঝাইতে পারছি? সাহাবী কি বলতেছেন? সাহাবী বলতেছেন, আলোচনার মধ্যে চলে যাই। সাহাবী বলতেছেন ওয়া আইতা আনিল্লাহ ফাওয়া আইনা আনকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহরে দেখি নাই, আল্লাহর সাথে কথা বলার সুযোগ হয় নাই। আপনি আল্লাহরে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলার সুযোগ আপনার হয়েছে, আর আমরা আপনাকে দেখেছি, আপনার কাছে আসার সুযোগ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া কানা ফিমা আনজালাল্লাহু আলাইকা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে ছুটে চলে এসেছি। বলে কেন এসেছো? বলে এই কারণে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ছুটে এসেছি এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন গুনাহ করলে গুনার বোঝা নিয়ে আপনার দরবারে আসার জন্য। ও নবী, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, গুনার পাহাড় আমার তৈরি হয়ে গেছে, গুনার পাহাড় তৈরি হয়ে গেছে। আমি দৌড়াইতে দৌড়াইতে আপনার কাছে আসতেছিলাম, পথ থেকে শুনতে পারলাম আপনি দুনিয়া থেকে, শরিয়াত থেকে পর্দা গ্রহণ করেছেন। ও নবী, আপনার রওজার কিনারে চলে এসেছি আমি, আপনার উম্মত, গুনাহগার উম্মত, আমার গুনাহ নিয়ে আপনার রওজার কিনারে এসে উপস্থিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন গুনাহ করলে আপনার কাছে আসার জন্য। আমি আপনার সাহাবী, আমি আপনার উম্মত, গুনাহ করেছি, আপনার দরবারে চলে এসেছি, আপনার রওজায় চলে এসেছি। নবী গো, আপনি তো দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, আমার গুনাহের কি অবস্থা হবে? বলেন আমার নবী শোনে কি শোনে না? জোরে বলেন না ভাই, শোনে কি শোনে না? মওলায়ে কায়নাত ছেড়ে খোদা হযরত আলী বলছেন আমি দাঁড়ায় আছি, স্টিল নাও দাঁড়ায় আছি। সাহাবী বলতেছেন আমি গুনাহ করেছি, আমি নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। নবী আমি মাফ চাই, আমি গুনাহের জন্য ক্ষমা প্রার্থী হয়ে আপনার দরবারে চলে এসেছি। যখন এই কথা বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী ওই মাজার রওজা পাকের পাশে বসে বসে বলছেন ওয়াকাদ যালামতু নাফসি ওয়া জি'তুকা তাস্তাগফিরুলি। তখন উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি একটু আল্লাহর কাছে আমার পক্ষ নিয়ে হাতটা তুলে দেন। মওলায়ে কায়নাত ছেড়ে খোদা হযরত আলী বলতেছেন ফানুদি আমিনাল কবরি ইন্নাহু কদ গুফিরা লাকা। মওলায়ে কায়নাত ছেড়ে খোদা হযরত আলী নিজে সাক্ষী, তিনি বলতেছেন আমি রওজা পাকের কিনারে দাঁড়ায় আছি। ওই ব্যক্তিটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমার গুনাহের কি মাফ হবে না? আমার গুনাহের কি ক্ষমা হবে না? আমি তো রাহমাত লিল আলামিনের কাছে চলে এসেছি। যখনই এই কথাটা বলেছেন ভাই, মওলায়ে কায়নাত বলতেছেন আমার নবীর রওজা পাক থেকে আওয়াজ চলে আসলো, হে আমার সাহাবী, আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রওজা পাক থেকে জবাব আসে না? না কথা বলেন না, আসে না? নাই? এটা কি আমার কথা? মনে হয় কাদরিয়া তরিকালারা বানাইছে, এটা কাদরিয়া তরিকালারা বানাইছে। ইমাম কুরতুবী কাদরিয়া তরিকার লোক ছিলেন, হ্যাঁ ছিলেন নাকি ভাই? ইমাম বাইহাকি কাদরিয়া তরিকার লোক ছিলেন মনে হয়। তাহলে ওয়াহাবিরা তো আর এদের দলিল কোট করতো না, তাই না? বলেন, যদি এনারা যদি কাদরিয়া তরিকার লোক হতো, ওয়াহাবিরা এদের দলিল কোট করতো না। বুঝতে পারছেন? মওলায়ে কায়নাত বলছেন রওজা পাক থেকে আওয়াজ দিয়ে বলছেন কদ গুফিরা লাক, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কে বলতেছে? কথা বলেন, কে বলেছে? পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার উপরে আজকের মূল আলোচনা হবে। রসুলে পাক বললেন ইন্নাহু কদ গুফিরা লাক, নিশ্চয় নিশ্চয়ই তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, নিশ্চয়, অবশ্যই, মানে সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। রাসূলে পাক বলে ইন্নাহু কদ গুফিরা লাক, নিশ্চয় নিশ্চয়ই তোমাকে মাফ করে দেওয়া হয়েছে।
সাহাবী আসলেন, আসার পরে কি বলতেছেন বলে, হাদিসে পাকের ভাষাগুলো শুনেন। ওয়াকাদ যালামতু নাফসি, আমি নিজের উপরে জুলুম করেছি। ওয়াজিতুকা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছি। কেন? আল্লাহ বলেছেন জাউকা, রাসূল পাকের কাছে, ওই জন্য জিতুকা, আমি আপনার কাছে আসছি। ফিরুলি, এবার আপনি আমারে ক্ষমা প্রার্থনা করেন যেন আমি মাপ পাই। রাসূলুল্লাহ বলছেন কদ গফিরা লাক, যাও তোমার মাপ হয়ে গেছে। কেন? স্যার নবীর রওজাতে কেউ যাবে, নবীর কাছে কাঁদবে, নবীর কাছে গুনাহের কথা বলবে, আমার নবী চুপ থাকতে পারেন? না। কথা বলেন না কেন ভাই? আপনি নবীর কাছে যাবেন, নবীর কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, আমার নবী আল্লাহর কাছে হাত তুলবেন না মনে হয় আপনাদের? এখন আপনি যদি মদিনাতে নাই যান তাহলে কি হবে ভাই বলেন? আমার কথা বুঝতেছেন? এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট। রসুলে পাক বললেন, আল্লাহ তাআলা বললেন কোথায় যাওয়ার জন্যে? গুনাহ করলে কোথায় যাওয়ার জন্যে? সবাই একটু জবাব দেন, কোথায় যাওয়ার জন্যে? নবীর কাছে। নবীর কাছে গেলে কি গুনাহ মাফ হয়? এটা কি দলিল পাইলেন? এবারে আসেন মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমার নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার পরে আমার কাছে আসার কথা বলেছেন, জাউকা বলে দিয়েছেন, কিন্তু মনে রাখো নবীর কাছে কিন্তু সরাসরি আসা যায় না। আনা মদিনাতুল ইলম ওয়া আলীজুন বাবুহা। মনে রাখো মুসলমান, আল্লাহ বলেছেন জাউকা, গুনাহ করলে নবীর কাছে যাও, কিন্তু মনে রাখো আমি নবীর কাছে আসতে হলে একটা দরজা দিয়ে আসা লাগবে, সেই দরজাটার নাম হচ্ছে হযরতে আলী। ছেড়ে দেওয়ার সুযোগ আছে নাকি ভাই বলেন? আলীকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে নাকি বলেন ভাই? এই যে আলীকে দরজা বানাই দিলেন, তার মানে আল্লাহ নির্দেশ দিলেন গভীর মনোযোগ দিবেন ভাই। রাত্রে অনেক গভীর হয়ে গেছে, আলোচনাও গভীরের দিকে যাইতেছে। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আলোচনাও গভীরের দিকে যাচ্ছে। আমার আল্লাহ বললেন গুনাহ করেছো তো নবীর কাছে যাও। নবী বলতেছেন আমার কাছে সরাসরি আসার কোনো সুযোগ নাই, আমার কাছে যদি আসতে চাও দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ দরজা কোনটা? বলে আলী হচ্ছে আমার দরজা, আলী হচ্ছে আমার দরজা। যদি আমার পর্যন্ত তুমি পৌঁছাইতে চাও সর্বপ্রথম, ভাই ঠিক করেন, ঘুমাইলে হবে না ভাই, ভাই একটু ঠিক করেন ভাই, একটু সরাসরি আমার কাছে আসার কোনো সুযোগ? কথা বলেন, সুযোগ নাই। আমার কাছে সরাসরি আসতে পারবো না। কিভাবে আসবে? বলে দরজা দিয়ে আসো। দরজা কোনটা? বলে আলী, আলী হচ্ছে আমার দরজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দুনিয়াতে এত মানুষ থাকতে আলীরে কেন আপনি দরজা বানায় গেলেন? ভাই ঠিক করেন না একটু, আলীরে কেন দরজা বানায় গেলেন? অন্য কত মানুষ ছিল, হযরত আবু বকর ছিল, উমর ছিল, উসমান ছিল, তালহা ছিল, জুবায়ের ছিল, কত মানুষ ছিল। কাউরে একজন দিলে তো আমাদের মানার কোনো সমস্যাই ছিল না। কথা কয় না কেন ভাই? হ্যাঁ, তাহলে আপনার ১৬ লক্ষের অধিক সাহাবী, হ্যাঁ ১৬ লক্ষের অধিক সাহাবী, যে কোনো একজনকে যদি আপনি বানাই দিতেন আমাদের মানতে কোনো সমস্যাই ছিল না। এমন একজনকে বানাইছেন মানতেই পারি না আমরা, যারা নাম শুনলে আমরা শিয়ার গন্ধ পাই। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, যারা নাম শুনলে শিয়া মতবাদ চলে আসে, বলে সেই আলীরই আপনি দরজা বানাইলেন। মনে করলাম আপনার কাছে যাবো আবু বকরের মধ্য দিয়ে, মনে করলাম আপনার পর্যন্ত পৌঁছাবো ওমরের মধ্য দিয়ে, মনে করলাম আপনার পর্যন্ত যাবো উসমানের মধ্য দিয়ে, মনে করলাম আপনার পর্যন্ত যাবো তালহা জুবায়েরকে নিয়ে। এবার আপনি বলছেন এগুলো কোনোটা চলবে না, বলে আলীর মধ্য দিয়ে আমার কাছে আসো। বলে আলীর নাম শোনার সাথে সাথে তো শিয়া হয়ে গেলাম না ভাই? আহারে মুসলমান। আমার নবী ব্যাখ্যাও করতেছেন, বলে কি ব্যাখ্যা? বলে আলীরে এত মানুষ রেখে আলীরেই কেন তোমাদের দরজা বানাইলাম? কারণ মান কুনতু মাওলাহু ফালিউন মাওলা, আলীরে দরজা বানাইছি এই কারণে, কারণ অন্য কেউ তোমাদের অভিভাবক নয়, আমার পরে একমাত্র তোমাদের অভিভাবক হচ্ছে হযরতে আলী, তোমাদের মাওলা হচ্ছে হযরতে আলী। প্রত্যেকটা মুমিনার মাওলা হচ্ছে হযরতে আলী। অভিভাবকহীন কোন সন্তান যদি দুনিয়াতে থাকে, সেই সন্তান কখনো সঠিক পথের দিশা পায় না। কথা বলেন ভাই? অভিভাবকহীন যারা দুনিয়াতে চলাফেরা করে, সেই সন্তান নয় চোর হয়, না হলে ডাকাত হয়, না হলে ছিনতাইকারী হয়, না হলে রাহাজানি, সর্বোচ্চ বিশৃঙ্খলা তাদের থেকে তৈরি হয় ভাই। কখনো সঠিক পথে তারা চলে না, কারণ তাদের গাইডলাইন দেনেওয়ালা নাই, তাদের রাস্তা দেখানেওয়ালা অভিভাবক নাই। ঠিক কিনা বলেন? অভিভাবকের দরকার আছে না নাই? আমার নবী বলতেছেন আমার পরে তোমাদের মাওলা হচ্ছে হযরতে আলী। আলীকে যে মানবে, আলীকে যে গ্রহণ করবে, আলীর মৌলাইত্বকে যে মেনে নেবে, সে আমার মৌলাইত্বকে মেনে নেবে।
আলীর অভিভাবকত্বকে যা গ্রহণ করবে সে আমার অভিভাবকত্বকে গ্রহণ করবে, আর যে আমার অভিভাবকত্ব আমার মৌলাইত্বকে গ্রহণ করলো সে প্রকৃতপক্ষে আল্লাহর মৌলাইত্বকে গ্রহণ করে নিল। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী বলতেছেন আলীকে বাদ দিয়ে রাসূল পাওয়া যায় না। রাসূল পর্যন্ত আসতে হলে আলীর মাধ্যম দিয়ে, আলীর দরজা হয়ে তারপরে নবী পর্যন্ত আসা লাগবে। ও রে আমার মুমিন ভাই, পঞ্জাতনের দাওয়াত দিয়ে যায়। আজ এই নৌকাতে নাই উঠিলে, যেই নৌকাতে নাই উঠিলে দোজাহানে উপায় নাই। পঞ্জাতনের দাওয়াত দিয়ে যায়। ও রে আমার মুমিন ভাই, পঞ্জাতনের দাওয়াত দিয়ে যায়। আদম হাওয়া চাইলো ক্ষমা আইসা দুনিয়ায়। যুগের পরে যুগ কেটে যায়, পাইল না দয়া। ঠিক কিনা? আদম হাওয়া চাইলো ক্ষমা আইসা দুনিয়ায়। যুগের পরে যুগ চলে যায়, পাইল না দয়া। অবশেষে পাইল দয়া, অবশেষে পাইল দয়া। পঞ্জাতনের উসিলায়, পঞ্জাতনের দাওয়াত দিয়ে যায়। ও রে আমার মুমিন ভাই, পঞ্জাতনের দাওয়াত দিয়ে যায়। যেই নৌকাতে নাই উঠিলে, যেই নৌকাতে নাই উঠিলে দোজাহানে উপায় নাই। পঞ্জাতনের দাওয়াত দিয়ে যায়। আমার ভাই, আমার বন্ধুরা, বলতেছিলাম আমার নবী বলতেছেন আলীকে বাদ দিয়ে রাসূল পাওয়া যায় না। রাসূল পর্যন্ত পৌঁছাতে হলে আলীর দরজা দিয়ে যাওয়ার দরকার আছে না নাই? রাসূল পর্যন্ত যাইতে হলে আলীর দরজা দিয়ে যাওয়া লাগবে। আর রাসূলের কাছে কেন যাবেন? আমার আল্লাহ বলেছেন যদি তুমি গুনাহ করো যাও, আমার নবীর কাছে তোমার যাওয়াই লাগবে। আর নবীর কাছে যাইতে হলে আমার নবী বলে দিচ্ছেন আলীর দরজা ছাড়া আমার কাছে আসার কোনো সুযোগ। কথা বলেন, সুযোগ? আমি আপনাদের বলতে চাই, যারা দুনিয়ার মধ্যে আছেন নিজেদেরকে মুসলমান দাবি করেন, যাদের সামনে আলীর নাম নিলে যারা শিয়া ফতোয়া দিয়ে বেড়ায়, যাদের সামনে আলীর নাম নিলে মুখটা কালো হয়ে যায়, বলেন তো ভাই এরা যতই নামাজ পড়ুক, রোজা করুক, আমার নবীর কাছে এরা কোনোদিনে পৌঁছাতে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি মুসলমান? আর যদি আমার নবীর কাছে কোনোদিনও না যাইতে পারে, আল্লাহ আল্লাহর কসম দিয়ে বলতেছ জীবনের গুনাহ কোনোদিনও মাফ হবে না। কারণ জীবনের গুনাহ মাফ করার জন্য নবীর কাছে যাওয়া লাগবে। শর্ত দিয়েছেন কে? জোরে বলেন, শর্ত দিয়েছেন কে? আর নবীর কাছে যাওয়ার জন্য আলীর দরজায় যাওয়া লাগবে। শর্ত দিয়েছেন কে? কথাকে বুঝাইতে পারছি ভাই? এবার আসেন টুইস্ট, আর একটা টুইস্ট দিই। এবার আমার মৌলা পাক কি বলতেছেন, দেওয়ানে জামালের মধ্যে যাই। কষ্ট হচ্ছে ভাইরা? মৌলা বল, শহরে ইলমে मुस्तफ़ा के दर की दरबा गौस है, आप है उस शहर के दर या अली मुर्तजा। अल्लाह আকবার। আমার মাওলা পাক বলছেন, দেওয়ানে জামালের মধ্যে উল্লেখ করছেন, শহর ইলমে মুস্তফা के दर के दरबा गौस है, आप है उस शहर के दर या अली मुर्तजा, है अली मुर्तजा।
রাসূলে পাকের জ্ঞানের শহরের দরজা হচ্ছেন আপনি, আর সেই দ্বারের দরজার দ্বারকে দ্বারবাপ প্রধান ফটক হচ্ছে হুজুরে গৌসে পাক শাহানশাহে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী। বলেন, একটা বাড়িতে যাবেন, ঘরে ঢুকবেন, তো ঘরে ঢুকতে গেলে ভাই দরজা দিয়ে যাওয়া লাগবে, তাই না? কি বলেন, দরজা দিয়ে যাওয়া লাগবে না? এবার ব্যাপার হলো দরজা দিয়ে তো যাবেন ভাই, ওই বাড়িতে ঢুকতে গেলে তো আর একটা ফটক থাকে নাকি? আছে না? আছে। যারা বড় লোক দেখবেন বিল্ডিং তো উঠাইছে ভাই, ঘরের দরজা তো আছেই, আবার দেখবেন বাইরে দিয়ে বাউন্ডারি দিয়ে একটা প্রধান ফটক বানায়, প্রধান দরজা আছে, আছে না? প্রধান গেট আছে না? তো হুজুরে মৌলা পাক বলছেন শহরে ইলমে মুস্তফা के दर के दरबा गौसे है, आप है उस शहर के दरिया आलिए मुर्तजा, हे आलिए मुर्तजा, রসুলে পাকের ইলমের শহরের দরজা হচ্ছেন আপনি, আর সেই দরজার দ্বারকে দরবা প্রধান ফটক হচ্ছে হুজুরে গৌসে পাক শাহানশাহে বাগদাদ। তার মানে প্রধান ফটক ছাড়া আলীর দরজায়ও যাওয়া যাচ্ছে না। গৌসে পাকের দরকার আছে না নাই? আছে। কথা কি বুঝাইতে পারতেছি ভাই? তো গৌসে পাকের যদি দরকার হয়, গৌসে পাক মানেই তো কাদেরিয়া, তাই না? কথা বলেন না কেন ভাই? গৌসে পাক মানেই তো কাদেরিয়া, তাই না? তাহলে কাদেরিয়াকে দরকার আছে আমাদের? জোরে বলেন না, দরকার আছে? টপিকস কি মিলতেছে ভাই? মূল টপিকস কি মিলছে ভাই? এবার যদি আমি মূল সামারিটা আপনাদেরকে সামারাইজ করে বলি, আল্লাহ তাআলা বলছেন গুনাহ করলে কোথায় যাব? দারে মুস্তাফা, রাসূলে পাকের দরজায় চলে যাও, রাসূলে পাকের কাছে যাও। রাসূলে পাকের কাছে যাওয়া তাহলে আমাদের জন্য কি হয়ে গেল ভাই? ফরজে আইন, বাধ্যতামূলক হয়ে গেল, কারণ নির্দেশ কার? আল্লাহ। রাসূলে পাকের কাছে যাইতে হবে, মাস্ট বি। এবার আমার নবী বলছেন আমার কাছে যদি আসতে চাও তো আমার আসার দরজা হচ্ছে আলী, তো আলীর দরজা দিয়ে আসো। এবার আলীর দরজায় যখন যাইতে গেলাম, মৌলা পাক বলছেন আলীর দরজায় যদি ঢুকতে চাও তো প্রধান ফটক হচ্ছে হুজুরে গৌসে পাক, গৌসে পাকের ফটক দিয়ে আলীর দরজায় যাওয়া লাগবে। তো আলীর দরজায় যদি যাইতে চাই গৌসে পাকের ফটক দিয়ে যাওয়া লাগবে, আর গৌসে পাককে বলে গৌসে পাকই তো কাদেরিয়া, ঠিক কিনা বলেন? তাহলে মূলটা কি দাঁড়ালো? যে যদি আমরা রাসূলে পাকের কাছে গিয়ে আল্লাহর কাছ থেকে নিজেদের জীবনের গুনাহ মাফ করাতে চাই, তাহলে গৌসে পাকের কাদরিয়া তরিকার মধ্যে শামিল হতে হবে। ঠিক কথা কি ক্লিয়ার হয়েছে ভাই? এই যে সামারাইজ মিলে গেল না? এটা হচ্ছে সামারাইজ, যে কাদরিয়াতে আসবেন এই কারণে, কারণ কাদরিয়া গৌসে পাকের দরজা দিয়েই আপনি মওলায়ে কায়নাত পাকের দরজায় প্রবেশ করবেন, আর মওলায়ে কায়নাত পাকের দরজা দিয়ে রাসূল পর্যন্ত যাবেন। আর ওই রাসূল পর্যন্ত যখন যাবেন, এবার আপনার কাজ করেন, বলেন ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করো। আমার নবী আপনার জন্য হাত তুলবেন, ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল, হে আল্লাহ এ তো আমারই উম্মত, মাফ করে দাও। আমার আল্লাহ বলছেন লা ওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমগ্র জীবনের গুনাহগুলি মাফ করে দিব। তার মানে দরবারে মুস্তাফা, দরবারে আলী, দরবারে আলী, দরবারে গাউস, দরবারে গাউস বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক কিবলাউ কাবা হযরতে সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদেরী আল হাসানুল হোসেন বাগদাদী, এই যে সিলসিলা ভাই। তো প্রধান ফটক গৌসে পাক। এবার যদি আমি বলি গৌসে পাক তো প্রধান ফটক আছেন, যেমন রাসূলে পাক শহর, শহরের মধ্যে ঢোকার জন্য দরজা একটা আলী, এবার আলীর দরজায় যাওয়ার জন্য প্রধান ফটক গৌসে পাক। এবার আমি যদি বলি গৌসে পাকের দরজায় যাওয়ার জন্য ফটক কোনটা, বলে গৌসে পাকের দরজায় যাওয়ার জন্য এখন বর্তমান বাদশাহ পাকের দরজা হচ্ছে প্রধান ফটক। বুঝতে পারছেন না? এই দরজা দিয়ে এবারে গৌসে পাক পর্যন্ত আপনাকে যাওয়া লাগবে, বুঝছেন না ব্যাপারটা? এই জন্যে মওলা পাক আমাদেরকে শেখাচ্ছেন মেরি বাগ শোখতায়া গৌসে মুহিউদ দীন জিলানী न हो मुझे से खफाया गौसे मुहिउद्दीन जिलानी न हो मुझे से खफाया गौसे मुहिउद्दीन जिलानी। মওলা পাক শিখাচ্ছেন যে গৌসে পাকের দরবারে এসে দারে গাউস, দারকে দারবা গাউস, এই দারকে দারবা গাউসে এসে নিজের গুনাহ খাতার জন্য মাফি মাঙ্গো, বলো মেরি বক্স খাতায়া গাউসে মুহিউদ্দিন জিলানী,
আমার জীবনের গুনাহ খাতার মাফির জন্য আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ বলেন। মওলা পাক শিখাচ্ছেন না দেওয়ানে জামালের মধ্যে, মেরি বক্স খাতা ইয়া গাউসে মহিউদ্দিন জিলানী, হে আমার মুরিদ বলো গাউসে পাকের কাছে, আমার জীবনের গুনাহ খাতার মাফির জন্য আপনার দ্বারে এসেছি। নহো মুসসে খাফা, আমার জন্য আর কোনো ভয় না থাকে, আমার জন্য আর কোনো ভয় না থাকে, আমার জন্য আর কোনো ভয় না থাকে। হে গাউসে পাক, আপনি কিন্তু দেখবেন কাকে বলতেছি, জোরে বলেন না ভাই, কাকে বলতেছি? গাউসে পাকে। দেখছেন মওলা পাক আমাদেরকে এটা শেখাচ্ছেন যে গাউসে পাকের কাছে বলো, আমার জীবনের গুনাহ খাতার মাফির জন্য আপনার কাছে এসেছি গাউসে পাক, আপনার কাছে এসেছি গাউসে পাক, আমার জীবনের কোনো ভয় যেন আর না থাকে, আমার জীবনে যেন কোনো অন্ধকার আর না আসে। এই যে গাউসে পাকের কাছে বললেন, গাউসে পাক কি বলতেছেন? গাউসে পাকও বলতেছেন, আপনি আমি বলতেছি, মওলা পাক শিখাচ্ছেন, বলো গাউসে পাকের কাছে, মওলা পাক শিখাচ্ছেন, বলো গাউসে পাকের কাছে, বলো ডেকে ডেকে বলো। কি বলবো? বলে না হো মুসসে খাফা ইয়া গাউসে মহিউদ্দিন জিলানী, হে গাউসে মহিউদ্দিন জিলানী, আমার যেন কোনো ভয় না থাকে। গাউসে পাক বলছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, মুরিদ তুমি আমার কাছে বলতেছো যেন তোমার কোনো ভয় না থাকে, আমি গাউসে পাক গ্যারান্টি দিচ্ছি তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মওলা পাক শিখাচ্ছেন, গাউসে পাকের কাছে বলো না হো মুসসে খাফা ইয়া গাউসে মহিউদ্দিন জিলানী, আমার জন্য কোনো আর ভয় না থাকে গাউসে পাক। গাউসে পাক বলছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে মুরিদ তুমি তো আমার মুরিদ, ভয় নাই। কেন? বলে আমি 70 বারের উপরে ওয়াদা করেছি আল্লাহর কাছ থেকে, আমার কোনো মুরিদ বিনা তওবায় মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ, বিনা তওবায় মৃত্যুবরণ করবে না। এই যে ওয়াদা, এই যে ওয়াদা প্রতিশ্রুতিবদ্ধ, এই যে প্রতিশ্রুতিবদ্ধতা, ভাই কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আসেন দলিলের দিকে যাই। অনেকে এটা বলে, হ্যাঁ যে গাউসে পাক এগুলো বলেন, তোমরা এগুলো বলো, গাউসে পাক কাল থেকে কিভাবে বলে? আরে ভাই তো কোরআন শিখাচ্ছে আমাদের। কে শিখাইতেছে বলেন? এই যে প্রতিশ্রুতি নেওয়া, এই প্রতিশ্রুতির কথা কোরআনে এসেছে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। সূরার নাম সূরা মারইয়াম, আয়াত নম্বর 87। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দয়াময়ের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, সে ব্যতীত অন্য কারো সুপারিশ কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে প্রতিশ্রুতির কথা চলে আসলো, আল্লাহর সাথে যারা ওয়াদাবদ্ধ, আল্লাহর সাথে যারা প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ তাআলা বলছেন আমার সাথে যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, একমাত্র তাদের সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গ্রহণ করব, বাকি কারো সুপারিশ আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আমার গাউসে পাক বলছেন আমি আল্লাহর কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়েছি। হয়েছে কিনা বলেন? এই যে ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহ বলছেন যারা ওয়াদাবদ্ধ হয়েছে আমি কিয়ামতে তাদের সুপারিশ গ্রহণ করব। তাহলে বলেন গাউসে পাক সুপারিশ করতে পারবে কি পারবে না? জোরে বলেন না ভাই, পারবে কি পারবে না? কথা কি মিললো? এটা কি কাজিয়া তরিকার বানানো কথা মনে হয়? এই যে কোরআনের আয়াত এটা বানাইছি আমরা নাকি? না, এটা কোরআনের মধ্যে নাই মনে হয় না? কথা বলেন না ভাই? তাহলে আপনারা শুনছেন কখনো আয়াত? এই যে প্রতিশ্রুতিবদ্ধ যারা আল্লাহর থেকে, তারা কিয়ামতে শাফায়াত করবেন, বাকি কেউ পারবে না, শুনছেন কখনো? তাহলে তো নতুনই হইলো ভাই। তা আমরা তো খালি নতুন কথা বলি, নতুন কথা মানেই বানানো, তার মানে কোরআনের কথা কি বানানো হয়ে গেল ভাই? কোরআন, দিস ইজ কোরআন। আমরা যেটা বলি কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, দলিল দিয়ে বলি। বাট মানুষ বলে আমরা নাকি বানায়া বানায়া বলি। কেন? কারণ নিজের তো পড়াশোনা নাই, পড়াশোনা তো আর নাই। পড়লে তো জানবে এটা কোরআনে আছে কিনা, পড়লে তো জানবে এটা হাদিসে আছে কিনা। পড়াশোনার নামে তো খবর নাই, ঠনঠনা। জাস্ট যখন আমরা বলি তাদের কাছে নতুন লাগে। তাহলে পড়ছে তো শুধুমাত্র কোরআনের প্রথম আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। পড়ছে তো খালি আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, পড়ছে তো খালি এইটুক, আর তো পড়ে নাই। এইটুকুই পড়ছে, তাই না? পড়ছে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে 82 জায়গায় বলছেন আকিমুস সালাহ, তাহলে এটা পড়ছে। সব ওয়াজে খালি একই কথা। আরে ভাই কোরআনে পাকে খালি এটাই আসছে নাকি? আর আসে নাই? রাগ করতেছেন মনে হয় আপনারা আমার সাথে না? কোরআনে তো এই একটা কথা আসে নাই ভাই, আরো তো আয়াত আছে। তো সেটা জানার জন্য তো আপনাকে পড়তে হবে। এখন আমরা যখন ওটা বলি পড়ে পড়ে এসে, তখন আপনারা বলেন যে কোথা থেকে কি পায়, আমরা তো পাই না এগুলো। বলে তুমি পাইতে হলে তো রাত জেগে পড়া লাগবে। ঠিক, খালি ফেসবুকে স্ট্যাটাস দিলে তো আর পড়াশোনা হয়ে যায় না। এখন তো আমরা সব ফেসবুক মুফতি হয়ে গেছি, তাই কিনা বলেন? এখন ইউটিউব মুফতি হয়ে গেছি ভাই, পড়াশোনার নামে খবর নাই। দিস ইজ কোরআন। কোরআন বলতেছেন, আমার আল্লাহ বলেছেন যারা আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, কিয়ামতের ময়দানে
এদের সাফায়াত একমাত্র গ্রহণ করা হবে, কারো সাফায়াত গ্রহণ করা হবে না। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমার গাউসে পাক কিয়ামতের ময়দানে সাফায়াত করতে পারবেন কিনা বলেন? জোরে বলেন, পারবেন কিনা? গাউসে পাক কাদেরকে সাফায়াত করবেন কিয়ামতে? যারা গাউসে পাকের নাম শোনার সাথে বলবে শিরক, এগুলোর ভিতরে যাওয়া যাবে না, শিরক হয় এখানে, তাদেরকে সাফায়াত করবেন কিয়ামতে। বলবে আল্লাহ এরা আমার নাম শুনলেই বলতো শিরিক, আল্লাহ এদেরকে আগে জান্নাতে দাও, এটা বলবেন নাকি? আল্লাহ এরা আমার নাম শুনতে পারতো না, আমার নাম শুনলে বলতো এই গাউসে পাক নামের মধ্যেই তো শিরিক আছে। বলে কিভাবে? বলে গাউস, বলে গাউসুল আজম। গাউসুল আজম একজন মানুষ কিভাবে হয়? গাউসুল আজম তো আল্লাহ। ও ভাই তাই নাকি? গাউসুল আজম আল্লাহ কেমনে জানলেন আপনি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন উনার যত গুণবাচক নাম আছে সব আমাদেরকে জানান নাই, কথা বলেন জানান নাই? সেই সব গুণবাচক নামের ভিতরে গাউসুল আজম আছে। গাউসুল আজম আছে নাকি আল্লাহর গুণবাচক নামের মধ্যে? আল্লাহর যে 99টা নাম আছে এর ভিতরে গাউসুল আজম নাম আছে? নাই। আল্লাহর কোন নাম গাউসুল আজম এটা আল্লাহ বলেন নাই। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো ভাই? ব্যাপারটা দাঁড়ালো এটা, আল্লাহর একটা নাম আছে গাউসুল আজম, এটা আল্লাহ নিজেই জানেন না। 1450 বছর পরে কোরআন নাজিল হওয়ার 1450 বছর পরে এসে আমার জামানার মোল্লারা এটা জেনে গেছে এখন। বুঝছেন ব্যাপারটা? মানে আল্লাহর একটা নাম আছে গাউসুল আজম, এটা আল্লাহই জানেন না, মোল্লারা জেনে গেছে। বলতেছে গাউসুল আজম এটা দুনিয়ার কোনো মানুষের নাম না, এটা আল্লাহর নাম। আল্লাহর নাম হলো কিভাবে? আল্লাহর নাম যদি হয় তো আল্লাহ প্রকাশ করতেন এটা, তাই না বলেন? তা আল্লাহ তো কোরআনের কোনো জায়গায় বলেন নাই, রসুল হাদিসে কোনো জায়গায় বলে যান নাই যে আল্লাহর একটা নাম গাউসুল আজম আছে, বলেন নাই। তাহলে ব্যাপার হলো আপনি যখন বলবেন মাতুব্বারি করে যে না গাউসুল আজম আল্লাহ, আল্লাহর নামই গাউসুল আজম, আর কেউ হতে পারবে না, তাহলে কথা হলো আল্লাহর নতুন একটা নামকরণ করলেন না আপনি? বুঝতেছেন ব্যাপারটা? নামকরণ করলেন, তার মানে আল্লাহর নামকরণ করার দায়িত্ব আমাদের মোল্লারা নিছে। বুঝছেন কেন? বলে গাউসুল আজম নামের মধ্যে শিরিক। কেন আজম বলা হচ্ছে? সব থেকে বড় সাহায্যকারী, গাউস মানে সাহায্যকারী, আজম সব থেকে বড় সাহায্যকারী। উরে বাপরে, সব থেকে বড় সাহায্যকারী গাউস, বড় পীর সাহেব হয় কিভাবে? আল্লাহ। বুঝছেন? কিন্তু দেখেন একটা মজার ব্যাপার, দেখেন রসুলে পাক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি হচ্ছে আজকে থেকে সিদ্দিক। কি বলেছেন? সিদ্দিক। এখন আমার মোল্লারা বলে সিদ্দিক আকবর। কি বলে? জোরে বলেন না কেন ভাই? আমার রসুল বলেছেন সিদ্দিক আকবর, কেউ দেখাতে পারবে না, চ্যালেঞ্জ। কোন মোল্লা দেখাতে পারবে না যে আমার নবী বলেছে আমার আবু বকর হচ্ছে সিদ্দিক আকবর, এটা বলেন নাই। রসুল বলেছেন তুমি আজকে থেকে সিদ্দিক, তোমার উপাধি হচ্ছে সিদ্দিক। রসুল বললেন সিদ্দিক, মোল্লা বানাইলো সিদ্দিকে আকবর। আকবর এটা কার উপাধি? কথা বলেন না কেন ভাই? আকবর কার উপাধি? আমরা বলি না আল্লাহু আল্লাহু, তাহলে আকবর কার উপাধি? আকবর এটা তো আল্লাহর উপাধি হয়। তো যদি আবু বকরকে সিদ্দিক আকবর বলেন তো আল্লাহর উপাধি লাগাই দিলেন না সিদ্দিকের সাথে? কথা বলেন না কেন ভাই? বলে সব থেকে বড় সিদ্দিক, মহান সিদ্দিক কে? আবু বকর। ও ভাই, মহান সিদ্দিক আবু বকর হয়ে গেল, আকবর তার নামের সাথে বসে গেল, আল্লাহর নামের উপাধি এনে আবু বকরের নামের সাথে লাগাই দিচ্ছে, এখানে শিরিক হয় না। যেটা আল্লাহর নামের সাথে নাই গাউসুল আজম, এইটা বললে শিরিক হয়। বুঝছেন? আবার দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হলো, রসুল পাক বললেন হে ওমর তুমি হচ্ছ ফারুক। তুমি কি? ফারুক। ফারুক মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আমার মোল্লা কি বলতেছে? বলে ফারুকে আজম। আপনার মনে রাগ করতেছেন ভাই? ফারুকে আজম, ওরে বাপরে, ফারুকে আজম। তো ফারুকে আজম মানে কি? সব থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী। আমি আপনাদেরকে জাস্ট এটা হাসি ঠাট্টার জন্য বলতেছি না, আপনাদেরকে হাসির ছলে এটা বোঝাতে চাচ্ছি সমাজ আজকে কোথায় চলে গেছে। বলেন আমার নবীর থেকে সত্য মিথ্যার পার্থক্যকারী দুনিয়ার মধ্যে আর কেউ আছে? জোরে বলেন, নবীর থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী কেউ আছে আর দুনিয়াতে? তো যদি আমার যদি ফারুকে আজম হয়, সত্য মিথ্যার সব থেকে বড় মহান পার্থক্যকারী হয়, তো আমার নবী কি ছিলেন? বলেন এবার, আমার নবী কি ছিলেন? এখানে শিরিক হয় না, এখানে শিরিক হয় না। বুঝছেন? এবার আসেন উসমানে গনি। উসমানে গনি, উসমানকে কি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কি বলা হয়? গনি বলা হয় না? আর আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ হচ্ছেন গনি। বলেন গনি কে? আল্লাহ। কথা বলে না কেন ভাই? দিস ইজ কোরআন, এটা কোন কোরআন থেকে বলছি। আল্লাহ বলছেন ওয়াল্লাহু গনিয়্যুন, গনি হচ্ছে আল্লাহ। আমরা বলি উসমান গনি,
তো গনি আল্লাহর একটা নাম, সরাসরি আল্লাহর একটা নাম, যেটা আল্লাহ কোরআনে প্রকাশ করেছেন। সেই নাম ধরে একজনকে ডাকা হচ্ছে। এখানে মোল্লা শিরিক খুঁজে পায় না, বলে যেই নাম আল্লাহর নাই সেই নাম নিয়ে আল্লাহর সাথে নামায় দিচ্ছেন। বুঝছেন ব্যাপারটা? গৌসে পাক, গৌসুল আজম বলা যাবে না। এই হলো আমার সমাজের অবস্থা। কেন ভাই? কারণ ব্যাপার হলো তারা তো সব আমাদের দলের লোক, আর এই গৌসে পাক তো আমাদের দলের কেউ না, এ তো কাদরিয়া তরিকার লোক, তো ওদেরটা আমাদের বলে লাভ কি? ব্যাপার হলো আমি এটা বলতেছি না যে আপনি আবু বকরকে সিদ্দিক আকবর বলেন না, আমি এটা বলতেছি না হযরতে ওমরকে ফারুক আজম বলেন না, আমি এটা বলতেছি না যে হয়তো উসমানকে গানি বলেন না, এটা বলতেছি না আমি। আপনি বলেন, বাট এইটা বলেন না যে গৌসে পাককে গৌসুল আজম বলা যাবে না, এটাও বলেন না। কারণ সবই এক একটা লাকাব, এক একটা উপাধি, বুঝতে পারছেন? এক একটা উপাধি। উপাধি দেওয়া মানেই আল্লাহর বরাবর দাঁড় করাই দেওয়া নয়, এটা মানুষকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। আর গৌসে পাকের কি মর্তবা আছে এটা আপনি কি জানেন ভাই? গৌসে পাকের কি মর্যাদা সেটা আপনি কি জানেন? মাওলা পাক যে কি বলেছেন গৌসে পাকের শানে, এটা তো আপনারা জানেনই না ভাই। দেওয়ানে হজরত জামালের মধ্যে কত সুন্দর করে মাওলা পাক গৌসে পাকের শানগুলো তুলে ধরেছেন। কি বলছেন জানেন? আজকে আমাদেরকে যে অনেকে শিয়া বলে না, কথা বলেন না, শিয়া বলে না, কেন বলে জানেন? কারণ আমরা কারবালার কথা বলি, ইমাম পাকদের আলোচনা করি, হ্যাঁ, ইমাম পাকদের শাহাদাতের কথা বলি, মহরম করি, মাতাম পাক করি, মারসিয়া করি, এই জন্য আমাদেরকে শিয়া বলে, তাই না? আপনারা এটা জানেন কি না, শিয়া যাদেরকে মূলত পক্ষে যারা এই শিয়া নামে পরিচিত, একটা বাতিল ফিরকা, ইরানে যাদের বসবাস, শিয়া নামে পরিচিত, তাদের আকিদার ভিতরে তারা গৌসে পাককে মানে না, তারা গৌসে পাককে মানে না। এটা রাজসাক্ষী আমি নিজেই, আমি রাজসাক্ষী নিজেই। আমি শিয়াদের সাথে অনেকের সাথে আমার কথা হয়েছে। ঢাকাতে একবার গিয়েছিলাম, ধানমন্ডি 4-এ একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে শিয়াদের বড় বড় কিছু আলেম এসেছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা এক কথায় গৌসে পাককে তারা মানে না, গৌসে পাক যে আউলাদ রাসূল আছেন এটাও মানে না তারা। আর আমাদের মূল ওজিফাই তো গৌসে পাক, ঠিক কিনা বলেন? আমাদের মূল ওজিফা কি? এটাকে আমি বললাম, মাওলা পাক বলছেন, দেখেন, ওয়াজিফা হ্যাঁ মেরা ইয়া গৌসে মুহিউদ্দিন জিলানী लबों पर है सदाया गौसे मुहिउद्दीन जिलानी। मौला पाक बोलतेছেন वजीफा है मेरा या गौसे मुहिउद्दीन जिलानी, বলে আমার ওয়াজিফা হচ্ছে আপনি হে মুহিউদ্দিন জিলানী। আমাদের ওয়াজিফা কি? কথা বলেন না ভাই, আমাদের ওয়াজিফা কি? লবো পর হে সাদা, লাভ মানে হচ্ছে ঠোঁট, লবো পর হে সাদা, বলে আমার ঠোঁটের উপরে সব সময় আপনার নাম থাকে, হে গৌসে মুহিউদ্দিন জিলানী। বুঝতে পারছেন ব্যাপারটা? এবার একটা কথা এখানে থেকে যায়, এই যে মাওলানা সাহেব আপনি কথাটা বললেন যে লবো পর হে সাদা ইয়া গৌসে মুহিউদ্দিন জিলানী, যে আপনার পীর মুর্শিদ আপনার মাওলা পাক বলেছেন যে আপনার ঠোঁটের উপরে সবসময় গৌসে পাকের নাম থাকবে, তো গৌসে পাকের নাম সবসময় থাকবে, এটার দলিল কি? লাগবে নাকি দলিল? কথা বলেন, দলিল লাগবে? এটা কষ্ট হচ্ছে মনে হয় ভাই না? আসেন সামনের দিকে যাই, একটা ছোট্ট একটা দলিল আপনাদেরকে দেই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দলিলটা আমি আপনাদেরকে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, এই হাদিসে পাক তিরমিজি শরীফের 3059 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়াউল্লাহ, রসুলে পাককে জিজ্ঞাসা করা হলো, হে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর ওলি কারা? রসুলে পাক বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা ইযা রুইয়া যুকিরাল্লাহ, আল্লাহর ওলি হচ্ছে তারা যাদেরকে দেখলে আল্লাহর জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার কথা ভাই? কাদরিয়া তরিকার কথা, আলামিন হুসাইনের কথা, সিয়াসিত্তার কিতাব তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন, ইজা রুইয়া যুকিরাল্লাহ, যখন তুমি আল্লাহর ওলিদের দিকে তাকাবা আল্লাহর জিকির হয়ে যাবে। প্রশ্ন আপনাদের কাছে, রাসূল এটা কি বললেন ভাই?
এটা তো শিরিক হয়ে যায় না? এক পর্যায়ে বলেন তো, বলে আমি তাকাইলাম গৌসে পাকের দিকে, রাসূলুল্লাহ বলছেন জুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেল। বলে আমি তাকাইছি খাজা মঈনুদ্দিন চিশতির দিকে, রাসূলুল্লাহ বলছেন জুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেছে। বলে আমি তাকাইলাম শাহজালালের দিকে, রাসূলুল্লাহ বলছেন জুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেছে। বলে আমি তাকাইলাম আমার পীর ও মুর্শিদ বর্তমান জামানার হাদি ও রাহবার হযরতে সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুব আলিজ্জল কাদরি আল হাসান আল হোসেন আল বাগদাদি, আমার রাসূলুল্লাহ বলছেন জুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেল। বলে আমি তাকাইলাম তোনার দিকে। আচ্ছা বলেন তো, যখন হুজুর পাকের দিকে তাকাই তখন কি আমরা আল্লাহ আল্লাহ জিকির করি? জোরে বলেন না কেন, জিকির করি। আমাদের মনে তখন কোন নামটা আসে? ইয়া হুজুর পাক, ইয়া মাওলা পাক, ইয়া মালিক পাক, আমরা এটাই বলি না কি বলেন? তো আপনি যদি হযরত শাহজালালকে দেখেন, হুজুরে গাউসে পাকের কাছে যান, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যান, তো জানার কাছে যাবেন তখন তো তার নামই আপনার জবানে আসবে, তাই না বলেন? আল্লাহর নাম কি তখন আসবে ভাই? আসবে না। আল্লাহর নাম আপনি এমনি জায়নামাজে বসে তসবিহ গোনেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, এটা ঠিক আছে ভাই, কিন্তু আপনি যখন খাজা মঈনুদ্দিনকে দেখবেন, হুজুরে গাউসে পাককে দেখবেন, হযরতে শাহজালাল শাহপরানকে দেখবেন, বাইজিদ বুস্তামিকে দেখবেন, আমানত শাহকে দেখবেন, হযরতে শাহ মাকজুম রূপসকে দেখবেন, হযরতে শাহ তুরকান রহমাতুল্লাহ আলাইহিকে দেখবেন, হযরতে মিরান শাহ রহমাতুল্লাহ আলাইহিকে দেখবেন, যখন আল্লাহ ওয়ালাদের দিকে তাকাবেন তখন তো আল্লাহর জিকির আপনি করবেন না। বলে ওনার সামনে যেতে গেছি তো ওনার কথাই আপনার জবান দিয়ে হবে, তার মানে আপনি যখন ওনার সামনে যাবেন ওনার নামটাই আপনার জবানে থাকবে। তখন তো ওনার নাম জবানে থাকা মানে কি? জবানে থাকা মানে আপনি তখন ওনারই জিকির করতেছেন জবান দিয়ে, আর আমার নবী বলতেছেন জিকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেছে, হাদিসে পাক। তার মানে দেখা তো মানে শুধু দেখা না ভাই, দেখা তো মানে দেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। আমি যখন আমার হুজুর পাকের কাছে যাই কখনো তো দেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, মুখে তো চলে আসি ইয়া মাওলা পাক, ইয়া হুজুর পাক, ইয়া মালিক পাক, আসে কিনা বলেন? তার মানে ওনার নাম আমার জবানে আসে না নাই তখন? তাহলে আমি জবানে নিচ্ছি ওনার নাম, ওনাকে দেখতেছি প্লাস জবানে আমার নাম চলতেছে, তার মানে ওজিফা জপতেছি। তার মানে কি? ওজিফা হচ্ছে। আর আমার নবী ছোট করে বলে দিলেন, যখন তাদেরকে দেখবা জুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বললা কেমন কথা হলো? আমি তো দেখতেছি গৌসে পাককে, আল্লাহর জিকির হয়ে গেল। আমি দেখতেছি খাজা বাবাকে, আল্লাহর জিকির হয়ে গেল। আমি তো দেখি শাহজালালকে, আল্লাহর জিকির হয়ে গেল। আমার নবী বলছেন হ্যাঁ জুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে যায়। বলেন তো ভাই, আল্লাহর জিকির যাদেরকে দেখলে আল্লাহর জিকির হয় তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আছে। জোরে বললেন না? আছে। দরকার আছে তাদের কাছে যাওয়ার? আছে। যাদেরকে দেখলে আল্লাহর জিকির হওয়া তো দূরের কথা, বুঝেন? আর যাদেরকে দেখলে, যাদের দিকে তাকাইলে আল্লাহর জিকির হওয়া তো দূরের কথা, যার দিকে তাকাইলে শয়তানের নাম সবার আগে না মনে আসে। বলেন তো এদের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে না? আপনাদের কাছে আবার রাস্তা দুইটা, কষ্ট হচ্ছে ভাইরা নাকি? এক, রাসূলুল্লাহ বলতেছেন যে এদের দিকে তাকালে আল্লাহর জিকির হয়। আর এক, এমন কিছু লোক যাদের দিকে তাকালে আল্লাহর জিকির তো দূরের কথা, আর ওদের দিকে তাকাইলে পরে নামাজ রোজা হজ জাকাত সব ভুলে যায় মানুষ। শয়তান তার ভিতরে সে বাসা বাঁধে, আছে না নাই? আছে। তাহলে এদের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে না। এখন এই সমস্ত লোক যদি বলে যাদের কাছে গেলে, যাদেরকে দেখলে আল্লাহর জিকির হয়, তাদের কাছে যাওয়া যাবে না, শোনা যাবে তাদের কথা। আমার সমাজের মধ্যে এরকম লোক কম না বেশি? বেশি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এরকম লোকই বেশি না? বলে গাউসে পাকের কাছে যাওয়া যাবে না, আউলিয়া ইকরামদের কাছে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? বলে তাদের কাছে গেলে শিরিক হয়। তো তোমার কাছে গেলে কি হয়? তোমার কাছে গেলে কি হয়? তাদের কাছে গেলে শিরিক হয় তুমি বলতেছো, নবী বলে নাই। নবী বলছেন তাদের কাছে গেলে আল্লাহর জিকির হয়। এবার নবীর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। নবী বলতেছেন তাদের কাছে গেলে আল্লাহর জিকির হয়। বলেন কার জিকির হয়? তো যাদের কাছে গেলে আল্লাহর জিকির হয় বুঝতে হবে তাদের কাছে গেলেই আল্লাহ পাওয়া যায়। ঠিক, তাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। আর যাদের কাছে গেলে ঢিল ছুঁড়ে মারতে ইচ্ছা করে ওদের কাছে গেলে কখনো আল্লাহ পাওয়া যায় না। তা আমরা তো এদের পিছনেই দৌড়াইতেছি বেশি, আমাদের সমাজের মানুষ তো এদের পিছনেই দৌড়ায় বেশি। এই জন্যে মৌলা পাক বলতেছেন কি ওয়াজিফা হ্যাঁ মেরা ইয়া গাউসে মহিউদ্দিন জিলানি, যে আমার ওয়াজিফা কি? আমার ওয়াজিফা গাউসে মহিউদ্দিন জিলানি। যখন গাউসে পাকের কাছে যাব তো গাউসে পাকের ওয়াজিফা আমার জবানে চলবে, ওনারে দেখতেছি, ওনার জিকির, ওনার নাম আমার জবানে চলতেছে। আমার নবী বলতেছেন জুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে গেছে এর মধ্যে দিয়ে।
কেন ভাই? প্রথম পয়েন্টে চলে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আলোচনা কি ধারাবাহিকতা বুঝতে পারতেছেন? আমি কিন্তু এক মুহূর্তের জন্যেও আমার ধারা থেকে কখনো সাইডে যাই না। যদি কিছু বলি মনে রাখবেন ওই ধারাটা বোঝানোর জন্যই বলি। এই যে মনে করেন না যে হয়তো বা সাবজেক্ট চেঞ্জ করে গেছি, প্রশ্নই ওঠে না, সাবজেক্টে চলে যায়। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার স্বাদ আমার নবীকে দেখে মিটাইছেন। মনে আছে কথা? ষষ্ঠ আসমানে আল্লাহকে দেখতে পারেন নাই, আল্লাহকে দেখার স্বাদ আমার নবীকে দেখে মিটাইছেন। এবার সাহাবায়ে কেরামদের জীবনীতে চলে যান, দেখেন এই যে সিরিয়াল মেনটেন দেখেন। সাহাবায়ে কেরামদের জীবনীতে চলে যান। সাহাবায়ে কেরামরা বলতেছেন, যখন আমার নবী দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন, আমাদের মাঝে মাঝে মনটা ছুটে যেত, আহারে কত রাসূলে পাকের দরবারে গেছি, আমার নবীর সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা আমাদের জিয়ারত হয়েছে, কতদিন হয়ে গেল আমার নবীকে দেখি না। সাহাবায়ে কেরাম বলছেন, যখনই আমাদের মনের মধ্যে আফসোসটা জেগে উঠতো, আমরা দৌড়ে সায়দা ফাতেমার দরজায় চলে যেতাম। দৌড়ে গিয়ে বলতাম, হে ফাতেমা, রাহমাত লিল আলামিন নবীর জিয়ারত করার ইচ্ছা জেগেছে, অন্তরটা পাগল পারা হয়ে গেছে। সায়দা ফাতেমা ওনার দুই বেটা হাসান এবং হুসাইনকে ডাক দিয়ে তাদের সামনে দাঁড় করায় দিতেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা যখন নবী দুনিয়া থেকে চলে গেছেন, শরীয়তে আর নবীর সাথে জিয়ারত আমাদের সম্ভব হতো না, তখন আমরা নবীকে দেখার জন্যে সায়দা ফাতেমার ঘরে গিয়ে তার দুই বেটা হাসান এবং হুসাইনকে দেখে নিতাম। কেন? কারণ হাসান এবং হুসাইনের একজন নবীর এই সিনা মুবারক থেকে মাথা পর্যন্ত, আর একজন সিনা মুবারক থেকে কদম পর্যন্ত, যখন দুইজনকে একত্রিত করে দাঁড় করায় দেওয়া হতো, খুদ রাহমাত লিল আলামিন নবী দাঁড়ায় যাইতেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে, হাসান এবং হুসাইন আলাইহিমুস সালামকে দেখে নবীকে দেখার স্বাদ মিটাইছে। হযরতে মুসা পয়গম্বর নবীকে দেখে আল্লাহকে দেখার স্বাদ মিটাইছে। আসেন এবার, মুসা পয়গম্বর দেখতে চাইছেন আল্লাহরে, দেখেছেন নবীরে। সাহাবায়ে কেরাম দেখতে চাইছেন নবীরে, দেখেছেন হাসান হুসাইন রে। আমরা যারা মুসলমান আছি, বলে আমরা যারা মুসলমান আছি ভাই, আমরা যারা কাদরিয়া তরিকার লোক আছি ভাই, আমাদের এই সৌভাগ্যটা নসিব হয়েছে, আমরা আল্লাহরে দেখতে চেয়েছিলাম, নবীকে দেখতে চাইছি, পারি নাই। বলে মুসা পয়গম্বর আল্লাহরে দেখে নাই, নবীরে দেখে আল্লাহরে দেখার স্বাদ মেটাইছে। সাহাবায়ে কেরাম যখন নবীকে দেখতে ইচ্ছা করছে, হাসান হুসাইনকে দেখে নবীকে দেখার স্বাদ মিটাইছে। আমাদেরও মন চায় নবীর একটু জিয়ারত করি, আমাদেরও মন চায় হাসান হুসাইনের একটু জিয়ারত করি। তো আমাদের যখন মন চায়, তখন আমরা হাসান হুসাইনের বেটা ইয়াসিন আলীকে দেখে সেই স্বাদ মিটায় আনে। আমরা তখন ওনাকে দেখে ওই স্বাদ মিটাই। মুসা নবী রাসূলকে দেখে আল্লাহকে দেখার স্বাদ মিটায়, সাহাবায়ে কেরাম হাসান হুসাইনকে দেখে রাসূলকে দেখার স্বাদ মিটায়। আমরা আল্লাহ, রাসূল, হাসান হুসাইন দেখার স্বাদ আমার হুজুর পাককে দেখে মিটাইনি। কথাকে বুঝাইতে পারছি ভাই? এই যে সেম ক্যাটাগরি। এই জন্যে কাদরিয়া তরিকাতে যাওয়ার দরকার আছে, এই জন্যে কাদরিয়া তরিকার প্রয়োজনীয়তা আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে সিরিয়াল, এবার বলেন যে রসুলকে দেখে যদি আল্লাহকে দেখার স্বাদ মিটানো যায়, হাসান এবং হুসাইন আলাইহিমুস সালামকে দেখে যদি রসুলকে দেখার স্বাদ মিটানো যায়, আল্লাহর বলি আউলাদ রসুল হুজুরে গাউসে পাককে দেখলে রসুল দেখার স্বাদ মেটে কি মেটে না? রসুল দেখলে আল্লাহর দেখার স্বাদ মেটে কি মেটে না? তাহলে রসুল যে বললেন, যখন তোমরা তাদের দিকে তাকাবা, যুকির আল্লাহ, আল্লাহর জিকির হয়ে যাবে। কিভাবে হবে বুঝছেন? সিরিয়ালটা কি বুঝছেন আপনারা ভাই? কিভাবে হবে? এই যে সিরিয়াল হয়ে যাবে। এবারে মাওলা পাকের দু একটা বাণী শুনেন, বলবো? দেওয়ান পাক তো আমাদের আসলে আলোচনায় আসে না সব সময়, যেহেতু আজকে চলে আসতেছে কন্টিনিউ, একটু বলি। হ্যাঁ, মাওলা পাক বলছেন, আগামী मैं मोहम्मद में मुहिय्यत दी है तो है भी हुए हम दे खुदाया गौसे मुहिय्यत दीने जिलानी हुए हम दे खुदाया गौसे मुहिय्यत दीने जिलानी। मौला पाक বলছেন,
अगर मीमे मोहम्मद तो मीमे मुहिउद्दीन আল্লাহ তাআলা মিমেই মুহাম্মদ বানালেন আবার এই মিম দিয়ে মুহিউদ্দিন বানালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মওলা পাক বলছেন अगर मीमे मोहम्मद तो मीमे मुहिउद्दीन है तो है भी हुए हमदे खुदा हुए हमदे खुदा मौला पाकेर এই যে বাণী हुए हमदे खुदा বলে আল্লাহ মিম দিয়ে মুহাম্মদ বানাইছেন মিম দিয়ে মুহিউদ্দিন বানাইছেন যদি কেউ মিমে মুহাম্মাদের প্রশংসা করে মিমে মুহিউদ্দিনের প্রশংসা করে তো হুয়ে হামদে খোদা তার জবান দিয়ে অটোমেটিক আল্লাহর প্রশংসা করা বের হয়ে যাবে প্রশংসা করবেন নবীর প্রশংসা করবেন গাউসে পাকের প্রশংসা হবে কার আল্লাহ এবার আপনাদের প্রশ্ন এইটা আবার কি কথা বললেন আমি প্রশংসা করতেছি গাউসে পাকের আল্লাহর প্রশংসা কিভাবে হয় আমি প্রশংসা করতেছি নবীর আল্লাহর প্রশংসা কিভাবে হয় হয় কিভাবে হয় যখন আপনি গাউসে পাকের শান আলোচনা করবেন গাউসে পাকের কারামত পাক আলোচনা করবেন ওনার ক্ষমতা কি ছিল ওনার পাওয়ার কি ছিল আলোচনা করবেন তো তখন আপনার আমার মধ্যে তখন এটা জাগ্রত হবে যে হুজুরে গাউসে পাককে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাই কি না আল্লাহ তো সৃষ্টি করেছেন অন্য কেউ হ্যাঁ বলে হুজুরে গাউসে পাক তো আল্লাহকে ওনাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন তো আল্লাহ ওনাকে সৃষ্টি করলেন ওনারই যদি এই ক্ষমতা হয় তো যিনি ওনারে সৃষ্টি করেছেন না জানি ওনার কত ক্ষমতা বুঝতে পারছেন এই যে আল্লাহর প্রশংসা চলে আসলো সৃষ্টির প্রশংসার মধ্যে স্রষ্টার প্রশংসা নিহিত আছে কেন কারণ সৃষ্টি যখন এটা করতে পারে তাহলে স্রষ্টা তো আরো বেশি করতে পারবে সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টারই ক্ষমতার বহিঃপ্রকাশ আমার আল্লাহ তাআলা ওনার বন্ধুদেরকে এই ক্ষমতা কেন দিয়েছেন ভাই কেন দিয়েছেন এই ক্ষমতা এই যে গাউসে পাক বলতেছেন আমার কোন মুরিদ যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে আর আমি যদি পূর্ব প্রান্তে থাকি শুধু সেখান থেকে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই এই যে গাউসে পাক বললেন যে বলেন তাহলে ওনাকে আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দিয়েছেন না জোরে বলেন না ক্ষমতা দিয়েছেন না যাকে যেই ক্ষমতা দেওয়া হয়েছে এবার সে যদি সেই ক্ষমতা খাটিয়ে মানুষকে সাহায্য করে তাহলে কি এটা শিরক হবে ভাই না তাহলে আল্লাহ ওরে ক্ষমতা নারে ওনারে সেই ক্ষমতাটা দিলেন কেন বুঝেন না মনে হয় না একটা উদাহরণ দিই মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই যার মাজার পাক রয়েছে মক্কা শরীফে আপনার মদিনা শরীফে জান্নাতুল বাকিতে মোল্লা আলী কারি যিনি মিশকাত শরীফের সারা লিখেছেন মিরকাতুল মাফাতিহ সকল মাযহাবের মানুষ যাকে মান্য করে উনি গাউসে পাকের শানে একটা মুকাম্মেল কিতাব রচনা করেছেন নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিব শায়খ আব্দুল কাদের গাউসে পাকের জীবনী পাকের উপর একটা মুকাম্মেল পুরো কিতাব রচনা করেছেন এই কিতাবের মধ্যে উনি একটা ওকিয়া লিখেছেন একদিন গাউসে পাকের দরবারে একটা বণিক কাফেলা ব্যবসায়িক কাফেলা আসলেন তো ওনাদের হাতে একটা খরম মুবারক ছিল সেই খরম মুবারকটা নিয়ে ওনারা বুকের সাথে লাগিয়ে ওনারা গাউসে পাকের দরবারে ঢুকতেছেন তো গাউসে পাকের দরবারের খাদেম বলছেন ভাই দাঁড়ান দাঁড়ান বলে কি হয়েছে বলে ভাই এই খরম মুবারক আপনার কাছে আসলো কিভাবে বলে কেন ভাই বলে কিছুদিন আগে গাউসে পাক ওযু করতেছিলেন সেই মুহূর্তে উনি ওনার এই খরম মুবারকটা ছুঁড়ে মেরেছিলেন আমরা অনেক খুঁজেছি কিন্তু এই খরম মুবারক আর খুঁজে পাই নাই কোথায় উধাও হয়ে গেল আমরা জানি না এতদিন পরে আপনি এই খরম মুবারক কোথা থেকে নিয়ে আসলেন প্রশ্ন তো জাগেই তখন সেই বণিক কাফেলার লোক বলতেছেন আমরা মরুভূমির মধ্য দিয়ে আসতেছিলাম হঠাৎ করে একদল ডাকাত আমাদের উপরে আক্রমণ করে বসলো তখন সেই মুহূর্তে কার কাছে সাহায্য চাবো কে সাহায্য করবে চতুর্দিক তো মরুভূমি আর মরুভূমি চিল্লাইলে তো কেউ আসবে না সাহায্য করার জন্য বলে তখন আমরা চোখ বুজে একবার ডাক দিলাম ইয়া শায়েখ আব্দুল কাদের শাইয়ানিল্লাহ আল মাদাদ ইয়া শায়েখ আব্দুল কাদের শাইয়ানিল্লাহ আল মাদাদ হে গাউসে পাক সাহায্য করেন বলে মুহূর্তের মধ্যে এই খরম মুবারকটা কোথা থেকে উড়ে এসে পুরো ডাকাত দলকে পিটাইতে পিটাইতে সাবার শেষ করে দিয়েছে আমরা বিপদ থেকে উদ্ধার হয়ে গেলাম বলে তখন তো আমরা খরম মুবারক দেখেই বুঝে গেছি এটা তো গাউসে পাকেরই খরম মুবারক তখন বুকের সাথে লাগায়া এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাউসে পাকের খরম মুবারক ওনার কাছে পৌঁছে দিতে এসেছি সুবহানাল্লাহ বলেন না আচ্ছা বলেন তো ভাই যিনি এই যে খরম মুবারক ছুঁড়ে দিলেন এই খরম মুবারক গিয়ে ওনার মুরিদ দানের বিপদের সময় সাহায্য করলো ওনাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিছেন বিধায় উনি এটা করেছেন নাকি বলেন
আমার কথা কি বুঝতেছেন আপনারা? যদি ওনার ক্ষমতা না থাকতো, যদি আল্লাহ ক্ষমতা না দিতেন, তাহলে কি এটা করতেন উনি? ক্ষমতা দিয়েছেন তাই করেছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, যদি ওই বণিক কাফেলারা গৌসে পাকের কাছে সাহায্য না চাইতেন, তাহলে কি গৌসে পাক খর মুবারক ছুঁড়ে মারতেন? জোরে বলেন, ছুঁড়ে মারতেন? চাইলেন কেন? কারণ তারা জানেন গৌসে পাককে আল্লাহ তাআলা সাহায্য করার ক্ষমতা দিয়েছেন। যখন ওনারা চাইছেন তো গৌসে পাক সাহায্য করছেন, তাই কিনা বলেন? তাহলে শিরিক হলো। এবার বোঝেন নাই মনে হয়। আমাদের সমাজের মানুষ বলে না আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, এটা বলে না? আমি বলবো ভাই হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আমিও আপনাদের সাথে একমত। বাট আল্লাহ যাকে যেই ক্ষমতা দিয়েছেন তার কাছে ওই জিনিস চাওয়া কখনো শিরিক নয়। কেন? কারণ যদি তার কাছে ওটা চাওয়া শিরিকই হতো তো আল্লাহ তাকে ওই ক্ষমতাটা দিয়ে দুনিয়াতে পাঠাইতেন না। আল্লাহ তাকে ক্ষমতাটা দিয়ে পাঠাইছেন দুনিয়াতেই তো মানুষকে সাহায্য করার জন্য, তো সাহায্য করার জন্য পাঠাইছেন। এবার আমি যদি তার কাছে চাই, যদি শিরিক হয়ে যায় ভাই, তাহলে আল্লাহ তার ক্ষমতা দিলেন কেন ভাই? কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদের? যারা এটা বলেন যে গাউসে পাকের কাছে চাইলে এটা শিরিক হবে, তো গাউসে পাকের কাছে শিরিক হবে এই যে গাউসে পাকের কাছে সাহায্য চাইলেন বণিক কাফেলা, এবং এটা কিন্তু আপনার যেমন তেমন ব্যক্তি লিখতেছেন না এই কথাটা। মোল্লা আলী কারি, হানাফি, সুন্নি, হ্যাঁ, যিনি সকল মাযহাবের মানুষ, যার কিতাব থেকে মানুষের কাছে দলিল দিচ্ছেন। কাদরিয়া তরিকার তো কেউ না উনি তো কাদরিয়া তরিকার কেউ না, উনি ওনার কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখতেছেন যে গাউসে পাক ওনার মুরিদের বিপদের সময় খর মুবারক ছুড়ে দিয়ে তাকে সাহায্য করলেন। সেখানে এই যে সাহায্যটা করলেন, গাউসে পাকের এই ক্ষমতা আছে তাই উনি করলেন, বাট উনি করতেন না যদি ওনার মুরিদান ওনার কাছে সাহায্য না চাইতেন। সুতরাং আমরা যদি সাহায্য চাই তাহলে গাউসে পাক সাহায্য করবেন, যদি সাহায্য না চাই উনি করবেন। কথা বলেন না, উনি করবেন। তাহলে সাহায্য নিতে হলে কি করতে হবে ভাই? জোরে বলেন না, কি করতে হবে? এবার চাওয়ার ক্ষেত্রে আপনি যদি মনে করলেন চাইলে শিরিক হয়ে যাবে, তাহলে তার চাইতে পারতেছেন না, তাই না? চাইলে শিরিক হয়ে যাবে। এবার শিরিক কি আমি বোঝাই আপনাদের। ধরেন আমি ঢাকাতে আছি, আপনারা চিনাখরাতে আছেন, তো আপনারা বিপদে পড়ছেন, বিপদে পড়ে ডাকতেছেন আমারে, আলামিন আমাকে সাহায্য করেন, আলামিন আমাকে সাহায্য করেন। এখন আমার তো সাহায্য করার ক্ষমতা নাই, আছে ভাই? এই যে আমার কাছে আপনি চাইলেন না, দিস ইজ শিরক। এটাকে শিরিক বলে। কেন? কারণ যেই ক্ষমতাটা আল্লাহ তাআলা আমাকে দেন নাই, আপনি সেই ক্ষেত্রে আমার সাহায্য চাচ্ছেন, এটা চাওয়া হলো শিরিক। মানে যার যে ক্ষমতা নাই তার কাছে গিয়ে ওটা চাইলে এটা কি হয়? শিরিক হয়। বুঝতেছেন ব্যাপারটা? এখন আল্লাহ তাআলা যাকে যেই ক্ষমতাটা দিয়েছেন, ওই ক্ষমতাটা তাকে দিয়েছেনই মানুষকে সাহায্য করার জন্যে। তো যেহেতু তার কাছে ওই ক্ষমতা আছে, তার কাছে চাইলে শিরিক হয় না। কথা কি বুঝাইতে পারছি ভাই? ক্লিয়ার হলেন? আর একটু দেখেন সামনের দিকে আমার ভাইরা, এই যে সাহায্যের কথা বললাম, সাহায্য আপনি চাইবেন, গাউসে পাকের কাছে সাহায্য চাইলেন, এটার ক্ষেত্রে সমাজের মধ্যে অনেক ফতোয়াজারি, অনেক কিছু আপনার শুনতে পাবেন, মানুষের কাছে বলবে আপনাকে না কোনোভাবে এটা সম্ভব না, একমাত্র সাহায্যকারী আল্লাহ। আমি ভাই আপনাদেরকে মানে একদম গভীরভাবে বলতেছি, সাহায্যকারী আল্লাহ, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। বাট উনি যাকে সাহায্য করার ক্ষমতা দিয়েছেন, তিনি বান্দাকে সাহায্য করতে পারেন, বান্দাকে সাহায্য করতে পারেন। তো ক্ষমতাটা যেহেতু আল্লাহ দিয়েছেন, গাউসে পাক তো শুধু সাহায্য করতেছেন, এই ক্ষমতাটা ওনাকে দিয়েছেন কে? আল্লাহ। তো ওনার কাছে যদি ক্ষমতা আল্লাহ না দিতেন তাহলে কি আমরা চাইতাম? না। আমার কথা বুঝবেন, যদি আল্লাহ তাআলা ওনার ক্ষমতা না দিতেন চাইতাম? তাহলে মেন দূষিত আল্লাহ হয়ে যায়, নাকি বলেন? এই শিরিকটা তো আল্লাহ আমাদের করাই দিয়েছে। তাইলে যদি গাউসে পাকে ক্ষমতা না দিতেন তাহলে তো ভাই আর আমরা চাইতাম না গাউসে পাকের কাছে, তাই কিনা বলেন? এখন ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, তাই আমরা চাচ্ছি এটা চেয়ার দিন বসার জন্য, তাই আমরা চাচ্ছি। তো ব্যবহার হলে এটা ভাই, বুঝতে পারছেন? আমার কাছে, আমার তো এই ক্ষমতা নাই, তো আপনি যদি আমার কাছে চান তাহলে আমি আপনাকে দিতে পারবো না, এটা শিরিক হয়ে যাবে। বাট যাকে যেই ক্ষমতাটা দেওয়া হয়েছে তার কাছে ওই ব্যাপারে সাহায্য চাওয়া, এটা আমাদের কর্তব্য। একটা হাদিস বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেবো। মৌলানা সাহেব চলে আসছেন, পরবর্তী বক্তা চলে আসছেন। জাস্ট একটা হাদিস আমি আপনাদের সামনে একটু তুলে ধরি, সেটা হলো যে যাকে যেই ক্ষমতাটা দেওয়া হয়েছে সে যে সেই ব্যাপারে সাহায্য করতে পারে। এই হাদিসে পাকটি বুখারী শরীফের মধ্যে অধ্যায় নাম্বার 3, পরিচ্ছেদ নাম্বার 13, হাদিস নাম্বার 71। এটা বুখারীর হাদিস। কোন কিতাব? বুখারী। বলেন না কোন কিতাব? লাস্টে এসে ঘুমাই গেলেন আপনারা। এই যে লাস্ট কথাটা, এটা বলেই শেষ ইনশাআল্লাহ। এরপর মৌলানা সাহেব আসছেন, উনি আপনাদের এখানে নতুন, উনি অনেক কথাবার্তা বলবেন, সবাই শেষ করে যাবেন ইনশাআল্লাহ। তো এই হাদিসে পাকটি এসেছে বুখারী শরীফের মধ্যে। হাদিসে পাকের বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী বলছেন, আমি রসুলের পাক থেকে শুনেছি, রসুলের পাক বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিহিদ্দিন ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রসুলের পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে ইরাদা করেন যে তাকে কল্যাণ দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের ফকিহ বানায় দেন, দ্বীনের ফকিহ বানায় দেন। এরপর বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রাসূল পাক বলছেন, নিশ্চয় আমি হচ্ছি বন্টনকারী আর আল্লাহ হচ্ছেন দাতা। সুবহানাল্লাহ বলেন। হাদিসে বাক্যটা বুঝবেন, রাসূলুল্লাহ বলছেন, আনা কাসিমুন, আমি হচ্ছি বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, দেনেওয়ালা আল্লাহ। দেনেওয়ালা কে? এই দেখেন, এই যে আজব ব্যাপার, দেখছেন না, একটা কন্ট্রাডিক্টরি তৈরি হয়ে গেল। কি কন্ট্রাডিক্টরি? রাসূলুল্লাহ বলছেন দেনেওয়ালা কে, বন্টনকারী কে? রাসূল। কেমন হয়ে গেল না ভাই? আল্লাহ যখন দেবেন তো উনি তো আমাদের দিয়ে দিতে পারেন, তাই না? দেনেওয়ালা যেহেতু উনি তো সরাসরি আমাদের দিতে পারেন। রাসূলুল্লাহ বলছেন দেনেওয়ালা আল্লাহ, কিন্তু বন্টনকারী আমি। তার মানে আল্লাহ তাআলা কোনো কিছু সরাসরি আমাদের কাছে দেন না, ওটা ওইখানে ট্রান্সফার হয়। বুঝতে পারছেন? বন্টনকারীর কাছে যায়, বন্টনকারী ট্রান্সফার করবেন আমাদের কাছে, বন্টনকারী আমাদেরকে দেবেন। এবার বলেন তো ভাই, এই যে এখানে আপনারা আসছেন না, খানাপিনা তো আছে না? খানাপিনার ব্যবস্থা আছে না? ধরেন সকালবেলা যখন মাহফিল শেষ হবে খানাপিনা দেবে না বলেন? আচ্ছা, খানাপিনা যখন দেবে, এই যে যারা কর্মকর্তা আছে এরা তো সারা রাত ধরে খাটাখাটনি করছে, কিছু লোকজনকে ঠিক করে রাখছে, ভলেন্টিয়ার ঠিক করে রাখছে, তাই না? স্বেচ্ছাসেবক যারা সকালবেলা আপনাদেরকে খানাগুলো দেবে। আচ্ছা, এখন আপনি চিন্তা করলেন আমি এই ভলেন্টিয়ারের কাছ থেকে নেব না, কথাটা বুঝেন? আমি এই স্বেচ্ছাসেবকের কাছ থেকে নেবো না। কেন নেব? বলে আমার এই কমিটির সভাপতির সাথে আমার যে সম্পর্ক, হ্যাঁ একেবারে মানে গভীর সম্পর্কের গভীরে আছি আমি তার সাথে, তো আমি কেন এই ছোটোখাটো স্বেচ্ছাসেবকের কাছ থেকে কেন আমি নেবো, ভলেন্টিয়ারের কাছ থেকে নেবো না? আমি নেবো না, আমি সরাসরি এই মসজিদের সভাপতির কাছ থেকে নেব। বলেন সম্ভব? কথা বলেন না কেন ভাই? সম্ভব। কেন? কারণ সভাপতি তো আর আপনাদের মধ্যে বন্টন করবেন না ভাই, উনি সব কিছু সিস্টেম করে দিয়ে দিয়েছেন, স্বেচ্ছাসেবকদের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছেন, এবং এখন তারা হচ্ছেন বন্টনকারী। এবার আপনার যদি তবারক নেওয়ার দরকার হয় তাহলে ওই স্বেচ্ছাসেবকের কাছে চাওয়া লাগবে। কথা বলেন না কেন ভাই? কার কাছে চাইবেন? ওই ভলান্টিয়ারের কাছে চাওয়া লাগবে, ভাই আমার এক টুকলা তবারক দেন বা আমাকে এক প্যাকেট তবারক দেন। বলতে হবে কার কাছে? বুঝছেন না ব্যাপারটা ভাই? ঠিক তেমনি ভাবে সব কিছু তৈরি করছেন আল্লাহ তাআলা, উনি সব কিছুর দাতা, উনি ইউতি। রাসূলুল্লাহ এটা বলছেন, ওয়াল্লাহু ইউতি, সব কিছু উনিই দেন, বাট বলছেন আনা কাসিম, কিন্তু বন্টন আমি নবী নিজের হাত দিয়ে করি। তাহলে যিনি বন্টন করেন এখন তার কাছে চাওয়া লাগবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা দেন, ইয়া হাবিবাল্লাহ আমাকে দেন। বুঝছেন ব্যাপারটা? আর রাসূল পর্যন্ত যাওয়ার রাস্তা কি সেটা তো এতক্ষণ যাবত আলোচনা হলোই, তো সেই সুবাদেই আমরা গাউসে পাকের কাছে চাই। বুঝতে পারছেন ব্যাপারটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের সঠিক বুঝ দান করুক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখুন। আজকে যে আলোচনা হলো আমি সহ আমাদের প্রত্যেককে নিজেদের জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুক। জীবনে যতদিন